কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে হরে। ওই তো একদল কীর্তন করতে করতে এইদিকে আসছে। যাই, নিজেকে বাঁচাতে হলে ওই কীর্তন দলের সঙ্গে মিশে যাই। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। কৃষ্ণ ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ গুণ গাও, কৃষ্ণ নাম জপে অমরি বৃন্দাবনে যাও। কৃষ্ণ ভজ কৃষ্ণ জপ কৃষ্ণ গুণ গাও, কৃষ্ণ নাম জপে অমরি বৃন্দাবনে যাও। কৃষ্ণ নামে মুক্তি পাবে মানব জীবন ধন্য হবে। কৃষ্ণ নামে মুক্তি পাবে মানব জীবন ধন্য হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ নামের মাঝে আছে সকল ভগবান। কৃষ্ণ হইলে জগতের সর্বশক্তিমান। কৃষ্ণ নামের মাঝে আছে সকল ভগবান। কৃষ্ণ হইলে জগতের সর্বশক্তিমান। রাধা কৃষ্ণ একই সাথে বহু দেশে বহু রূপে। রাধা কৃষ্ণ একই সাথে। হরে কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ। তোমরা হাসছো কেন? তুই মরবি বলে এই, না না না। পাপ বলে যে প্রায়শ্চিত্ত করতে হয় তা তুই জানিস না শয়তান? জানি পালাই। বল, কেন আমার মাকে খুন করেছিলি? বল বল শয়তান, আমার বাবা ডাক্তার অনিলেশ বাবু, আমার দিদি জামাই বাবু। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এবার কৃষ্ণ মার শয়তান। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। জীবনটা শুধু বাম্মার দেওয়া আর শরীর ছদ্মবেশ। পৃথিবীর এই রঙ্গমঞ্চে কীর্তন শেষ, কুমারী নিরুদ্দেশ। যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মাनं সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। নমস্কার। উপস্থিত সুধীযাত্রমতী দর্শকবৃন্দ, আয়োজক মন্ডলী, সম্পাদক মহাশয় এবং সমস্ত সদস্যকে জানাই আকাশদীপ অপেরার পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন। কয়েকটি বিশেষ ঘোষণা। যেসব খুঁটিতে আমাদের মাইকের চঙ্গলে বাঁধা রয়েছে
দয়া করে আপনারা কেউ হেলান দিয়ে বসবেন না বা এদিক ওদিক ঘোরাবেন না, তাতে আপনাদের নাটক শুনতে এবং আমাদের শোনাতে খুবই অসুবিধা হতে পারে। নাটক চলাকালে মঞ্চে কখনো আলো জ্বলবে ও নিভবে, তাতে আপনারা অযথা কেউ বিচলিত হবেন না এবং আমাদের নাটকের শেষ দৃশ্যের শেষ সংলাপ না শোনা অবধি আপনারা কেউ আসন ত্যাগ করবেন না। ঘোষণাগুলি শেষ হলো। ধন্যবাদ। পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেব ও নাট্যাচার্য গিরিশ ঘোষের চরণে প্রণাম জানিয়ে গণ দেবতার আশীর্বাদকে পাথেয় করে শুরু করতে চলেছে আজকের নাটক কীর্তন শেষ কুমারী নিরুদ্দেশ। রচনা ও নির্দেশনায় নট নাট্যকার কুমার কিশলয়। সুর প্রচলিত আবহ ও মুখ্য যন্ত্রী মাস্টার দিলীপ বাবু, তৎসহ মন্টু বাবু ও অসিত কুমার। নৃত্যে গণেশ শঙ্কর। আলো শান্তনু ইলেকট্রিক্স, নিয়ন্ত্রণে মাস্টার আশিস। ধ্বনি কানন সাউন্ড সার্ভিস, নিয়ন্ত্রণে বিষ্ণু বাবু। দল ম্যানেজার উত্তম বাবু। পরিবেশনায় নারায়ণ চন্দ্র খরা প্রতিষ্ঠিত, শান্তনু খরা প্রযোজিত, বিষ্ণু প্রামাণিক ও শ্রীকৃষ্ণ খরা পরিচালিত মা শীতলা, মা চণ্ডী ও মা মনসার আশীর্বাদ ধন্য লোকশিক্ষার প্রতীক আকাশদ্বীপ অপীর। শুরু করছি 1431 বঙ্গাব্দে বলিষ্ঠ নট গৌতম কুমার, দুষ্টু মিষ্টি নায়িকা সীমা চ্যাটার্জি, সুপার গায়ক নায়ক দীপ কুমার ও দুরন্ত খলনায়ক স্বপন কুমার অভিনীত প্রামাণিক এন্টারপ্রাইজের ৫৫ বর্ষের এক সম্পূর্ণ ভিন্ন স্বাদের সামাজিক যাত্রাপালা। জীবনটা শুধু বাপ মার দেওয়া আর সবই ছদ্মবেশ। পৃথিবীর রঙ্গমঞ্চে কীর্তন শেষ কুমারী নিরুদ্দেশ। তোমার কি ধরে মাথা আছে যে বুঝবে? চরণ আমার তো ধরে মাথা নেই, তোমার আছে তো? মানে একটু আগে তো তুমি চরণকে মুকুলজি বাড়িতে মাছ আনতে পাঠালে। হ্যাঁ, আসলে 5টা বছর পরে নাতনিটা বাড়ি ফিরবে তো, তাই ভয়ে সব তালগোল পাকিয়ে যাচ্ছে। কাকে যে কখন কি বলছি কিছুই মনে থাকছে না। অত টেনশন আর কি আছে? হবে না টেনশন, এতদিন তো ভুরি ভুরি মিথ্যে কথা বলে এসেছি। এবার যদি সবকিছু জানতে পারে মেয়েটার মানসিক অবস্থা কি হবে সেটা একবার ভেবে দেখেছো কি? তা মিথ্যে কথাগুলো বলার আগে খেয়াল ছিল না? আরাধ্যা, ভয় হচ্ছে, বড় ভয় হচ্ছে। বড় খোকাকে যখন সামনাসামনি দেখবে তখন তো প্রশ্ন করবে কি করে এমন হলো, তখন কি উত্তর দেবে ভেবে দেখেছো? কেন গো, সত্যি কথা বলতে ভয় পাবো বুঝি? মানুষকে মানুষ চিনতে পারছো না বুঝি? চিনবেই বাকি করেই শয়তান তো মানুষের মতো দেখতে হয় কিনা, তাই তুমি
বলো ব্যানার্জি ভাই না? ও চিনতে পেরেছো দাউরি? আমি তো ভেবেছিলাম চিনতেই পারবে না। কেন এসেছো তুমি? দেখতে এলাম গো দেখতে। কি দেখতে এসেছো? সেই প্রেমের কুড়িটা ফুটবে তো নাকি 5 বছর আগের মতো ওখানেই চলে যাবে? বললাম না আবার একটা মেয়ে পর্বের সূচনা হয়ে যায়, তাই বলছি সাবধান, খুবই সাবধান। কত সব পাগলের পোলা। কেউ বিশ্বাস করে না আমার কথা, কেউ বিশ্বাস করে না। তোমাদের মতো যা শত্রুকে বিশ্বাস করবো একথা ভাবলে কি করে? সিংহ বাবু Get out! Get out, I say! যদি না যাই গুলি করে মারবো। ভুল করবে। কিসের ভুল? যে ভুল করেছিল এই পল্লব ব্যানার্জি আমাকে খুন করে যদি আজ থেকে 5 বছর আগে ঘটে যাওয়া ঘটনার প্রতিশোধ নিতে চান তাহলে চালান চালান করে চালান। না! এ ভুল তুমি করো না গো। কেন ভুলে যাচ্ছ? আজ তোমার নাতনি বাড়ি ফিরে আসছে। আজকের দিনে সিংহ বাড়িতে রক্ত ঝরুক এ আমি চাই না গো। শুভ দিনে রক্ত ঝরা মানেই তো অশুভ লক্ষণ। আপনি এই ছেলে, ভালো চাও তো এখান থেকে চলে যাও। কিন্তু আসল কথাটাই তো। চুপ! বনের বাঘ সিংহকে বিশ্বাস করা যায়, তোমাদের মতো নরবশুকে নয়। Get out! Get out, I say! আজ তাড়িয়ে দিচ্ছেন দিন, কিন্তু এমন একদিন আসবাই সেদিন আমন্ত্রণ করে ডেকে আনতে বাধ্য হবে। আমার জানলে শয়তান আজ তোকে বিসর্জন দেব না! কথাই বলে আগুন আর শত্রুর শেষ রাখতে নেই, তাই আজ ওটাকে কাটারি দিয়ে কুচি কুচি করে কেটে প্রতিশোধ নেব, চরম প্রতিশোধ। কেন 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 বাধা দিচ্ছ তোমরা? ছাড়ো ছাড়ো আমাকে। শয়তানটাকে শেষ না করা পর্যন্ত আমরা বৃষ্টি মায়ের আত্মা শান্তি পাবে না। ও মাই গড, উনি তো দেখছি ভদ্র উন্মাদ হয়ে গেছে। হ্যাঁ রে জানোয়ার, তোদের মতো মানুষ কোন করে আরাত্রির হয় না। তোরকে সমলে উচ্ছেদ করার জন্য আজ আমি অনুমান তোর শরীরে রক্ত দিয়ে আমি আমার মেন কঙ্কালকে স্নান করাবো। ছাড়ো ছাড়ো আমাকে। আমার মাথা খারাপ হয়নি, মাথা খারাপ হচ্ছে তোমাদের, তাই তো শত্রুটাকে প্রশ্রয় দিচ্ছ। এই ছেলে, বাঁচার ইচ্ছা থাকে তো এখান থেকে চলে যাও। আমি যাচ্ছি আমি যাচ্ছি। ও তোমরাই তাহলে আসলে ষড়যন্ত্রকারী। কি বলছিস খোকা? বুঝতে পারছো না তাই না? এই কাঠারির এক এক কপি আমি সবকিছু বুঝিয়ে দেবো। শোনো! ও তুমি তাহলে প্রধান শত্রু। তোমাকে আমি একেবারে শেষ করে দেবো। বেশি বাড়াবাড়ি করলে তোমাদের শেষ করে দেবো। কাজটা কিন্তু আপনি ভালো করছেন না আকাশ বাবু। আরে ভালো না হলে খারাপ তো হবে। শাস্তি পেয়েছে, শাস্তি পেয়েছে, শয়তানের শাস্তি পেয়েছে। এইভাবে শয়তানের যত শাস্তি পাবে তত আমার বৃষ্টি মায়ের আত্মা শান্তি পাবে। বৃষ্টি মা, তুই চিন্তা করিস না মা, শয়তানের দল তোকে যতটা শাস্তি দিয়ে মেরেছে তা দ্বিগুণ শাস্তি দিয়ে মারবো আমি ওদের। খুন করে ফেলবো, সবাইকে একেবারে খুন করে ফেলবো। পরিস্থিতি ক্রমশ জটিল হচ্ছে, যেমন করে ওনাকে শান্ত করতেই হবে। কি করে শান্ত করবো ডাক্তার? ওনার হাতে দড়ি দিয়ে বেঁধে ফেলো। আবার আমাকে দড়ি দিয়ে বাঁধার আগে তোমাদের সকলকে সত্যি সত্যি খুন করে ফেলবো। এই কে আছিস? দড়ি নিয়ে আয়। এখনো সাবধান করছি, এর ফল কিন্তু অতি মারাত্মক হবে। আরে কেন কেন আমাকে দড়ি দিয়ে বাঁধছো? ছাড়ো ছাড়ো আমাকে, আরে ছাড়ো। ওনাকে দড়ি দিয়ে শক্ত করে বেঁধে ফেলো। আমি ইঞ্জেকশন রেডি করছি। না না না, ও ইঞ্জেকশন আমি নেবো না, আমি ইঞ্জেকশন নেবো না, আমি ইঞ্জেকশন নেবো না, নেবো না। আমার ঘুম পাচ্ছে, আমার বড্ড ঘুম পাচ্ছে, আমি ঘুমোবো, আমি ঘুমোবো। ইঞ্জেকশন দিলেন ডাক্তার বাবু? ঘুমের ইঞ্জেকশন। যান ওনাকে নিয়ে গিয়ে হাতে পায়ে শিকল পরিয়ে রেখে দিন। কিন্তু কোনো কিন্তু নাই, যা বলছি তাই করুন। ভগবান, এই দৃশ্য যে আমাকে দেখতে হবে আমি কল্পনা করতে পারিনি। যান ওনাকে তাড়াতাড়ি নিয়ে যান। এরপর যে কি হবে আমি কিছুই বুঝতে পারছি না। যাকে ওসব কথা, ঈশ্বর যখন যা করে মঙ্গলের জন্য করে। ডাক্তার, শুনছি আজ আপনার
আপনার নাতনিকে পড়াশোনা শেষ করে বাড়ি ফিরে আসছে। ঠিকই শুনেছেন, তাই তো বেশি ভয়। কেন? আকাশের পাগল হয়ে যাও, দৃষ্টির মৃত্যু সম্পর্কে কোনো কিছু ওকে জানানো হয়, কিন্তু একদিন তো জানতে পারবে তখন। সেটাই তো ভাবছি। আচ্ছা, এক কাজ করুন, বাড়ি আসা মাত্রই যাতে অতীতের কোনো কিছু না জানতে পারে তার জন্য বাড়ির সবাইকে সতর্ক করে দিন। ডাক্তার আসবে কখন? গাড়ি পাঠিয়েছি, এবার বুধে এসে পড়বে। না বলে এসেছি তা বলে ভেবো না, না বলি বিদায় নেব। চলে যাই যদি যেন হয় নদী সাগরে হারিয়ে যাব। না বলে এসেছি তা বলে ভেবো না, না বলি বিদায় নেব। চলে যাই যদি যেন হয় নদী সাগরে হারিয়ে যাব। অন্ধ আবেগে বলতে এসেছি, হয়নি সে কথা বলা। কৃষ্ণ চূড়াতে পথে ঢেকেছিল, হয়নি সে পথ চলা। অন্ধ আবেগে বলতে এসেছি, হয়নি সে কথা বলা। কৃষ্ণ চূড়াতে পথে ঢেকেছিল, হয়নি সে পথ চলা। এই নির্জনে নয়নে নয়নে প্রেমের কবিতা ভাবা। চলে যাই যদি যেন হয় নদী সাগরে হারিয়ে যাব। না বলে এসেছি তা বলে ভেবো না, না বলে বিদায় নেব। চলে যাই যদি যেন হয় নদী সাগরে হারিয়ে যাব। এ গান গাইছে আমার বৃষ্টি মতো সে কবে থেকে ঘুমিয়ে আছে, তবে কি আজ সে ঘুম থেকে উঠে নাচ গান করছে? দেখি তো ভালো করে। ওই না তো, আমার বৃষ্টি মতো ঘুমিয়ে আছে, তাহলে কে? এই মেয়ে। তোমাকে দেখার কোনো আশার অঙ্গি গধূলি ভরা। শুধু বারে বারে ফিরে ফিরে যাওয়া মৃত্যু করা। তোমাকে দেখার কোনো আশার অঙ্গি গধূলি ভরা। শুধু বারে বারে ফিরে ফিরে যাওয়া মৃত্যু করা। লজ্জা জড়ানো গন্ধ ছড়ি রাখতে পারিনি ঘুরি। লোক মরণে মরিতে চেয়েছি, ছয়নি সে লোক চুরি। আজ এই ঘরে বুঝিনি গোপনে নিজেকে আবার পাবা। চলে যাই যদি যেন হয় নদী সাগরে হারিয়ে যাব। না বলে এসেছি তা বলে ভেবো না, না বলে বিদায় নেব। চলে যাই যদি যেন হয় নদী সাগরে হারিয়ে যাব। না বলে এসেছি তা বলে ভেবো না, বলে বিদায় নেব। চলে যাই যদি যেন হয় নদী সাগরে হারিয়ে যাব। কে কে তুই? বুড়োর চোখে কি নেওয়া হয়েছে নাকি? আরে মেয়ে, সেই তো বুড়োর সঙ্গে ভাব জমি নিয়েছো, আর এই বুড়িটা কি পর হয়ে গেল? হবেই তো, আজকাল নিজের মা নিজের হয় না, আর কোথায় বাবার মা। ঠাম্মি যা বাবা, আমি হাত ছেড়ে বাজলাম। কেন? আমি তো ভেবেছিলাম সত্যি সত্যি তুই আমাকে পর করে দিবি। তা কি হয় গো বুড়ি? বাবা জ্যাঠা কাকা দাদা দিদি ঠাকুরদা ঠাকুরমার সঙ্গেই তো নাতি নাতনি রক্তের সম্পর্ক হয়। তাছাড়া এরা কি কখনো পর হয়? হয় না গো ঠাম্মি, হয় না। এরা সবাই যে আমার পরম আত্মীয়, আপনার জন। ইস, কতদিন পরে তোমাদের দেখলাম, কি যে ভালো লাগছে। ভালো তো লাগারই কথা, নিজের দেশ নিজের ঘর, আপনার জনের সঙ্গে ইচ্ছা অনিচ্ছার কথা শেয়ার করা। আপনাকে তো ঠিক ছিলাম না। আমি অনিলের সামন্ত। খুব বড় ডাক্তার। ও আচ্ছা আচ্ছা, নমস্কার। নমস্কার। তা হ্যাঁ গো দিদি ভাই, কারোর সঙ্গে প্রেম টেম করেছো নাকি? প্রেম করেছি, বেশ করেছি, করবই তো। প্রেম করেছি, বেশ করেছি, করবই তো। রাধার মতো মরতে হলে মরবই তো। বেশ করেছি, প্রেম করেছি, করবই তো। বেশ করেছি, প্রেম করেছি, করবই তো। বেশ করেছি, প্রেম করেছি, করবই তো। यार झूठ मोहब्बत झूठ सब कुछ बिल्कुल झूठा है। কে ভাবে কথা বলছে? তোমার বাবা। বাবা, তাহলে এইভাবে পাগলের মতো কথা বলছে কেন? পাগল তো পাগলের মতো কথা বলবে। হোয়াট ডু মিন? তোমার বাবা পাগল হয়ে গেছে। কি বলছেন আপনি? এটাই সত্য। ভেবেছিলাম এখন বলবো না, কিন্তু এত বড় একটা ঘটনা ঘটে গেছে, অথচ তোমরা আমাদের ক্ষমা করে দে দিদি ভাই। আমার দিদি কোথায়? দিদি, দিদিকে তো দেখতে পাচ্ছি না। দিদি, এই দিদি। তোমার দিদি অনেক দিন আগে পৃথিবীর মা কাটিয়ে অনেক দূরে চলে গেছে।
না না, হতে পারে না, হতে পারে না। মাত্র কয়েকটা বছরের ব্যবধানে এত ঘটনা ঘটে গেছে, অথচ তোমরা আমাকে কিছুই জানাওনি। দরজা খোলো, নাহলে আমি সবকিছু ভেঙে দেবো। দরজা খোলো। বাবাকে এভাবে দরজায় তালা মেরে আটকে রেখেছো কেন? ও যে পাগল হয়ে গেছে। চলো, দরজা খুলবে না, আমি সবকিছু ভেঙে গুঁড়িয়ে দেবো। দরজাটা খুলে দাও। তুমি জানো না দিদি ভাই? যেটা জানি না খুব শীঘ্রই জেনে নেবো, যা বলছে তাই করো। দরজা খুললে হিতে বিপরীত হতে পারে। এবার কোথায় হচ্ছে ডাক্তার বাবু? সবই তো বিপরীত শুনছি। কি হলো, কি হলো? দরজাটা খুলে দাও। আর কতদিন এইভাবে সত্যের হাতে শিকল পরিয়ে কারাগারে নিক্ষেপ করে রাখবে? কতদিন সিংহাসনে বসে ক্ষমতার আস্ফলন দেখাবে? মনে রেখো, বিপ্লবী মরে, কিন্তু বিপ্লব কখনো মরে না। ওই দেখো, ওই দেখো, বিপ্লবের দামামা বাজছে। কদমে কদম মিলিয়ে মিছিল করে এগিয়ে আসছে তরতাজা যৌবন। এইবার তোমাকে সিংহাসন দিকে ছুঁড়ে ফেলে দেবে পথের ধুলোয়। এতদিন যাদের রক্ত চুষে ঘুরেছো টাকার পাহাড়, বাণিজ্য প্রাসাদ অট্টালিকা, তারাই আবার তোমার রক্তে হোলি খেলবে। হোলি। আকাশ বাবু। বাবা, তুমি? আমি তোমার মেয়ে। আমার আমার মেয়ে? কি নাম তোমার? আমার নাম বৃষ্টি। কিন্তু আকাশে তো মেঘ নেই, তাহলে বৃষ্টি এলো কোথা থেকে? কে বলে মেঘ নেই? মেঘ তো তোমার সামনেই বাবা। ও, তাই বুঝে যে বৃষ্টির ঘুম ভেঙে গেছে। হ্যাঁ আকাশ বাবু। তাই যদি হয়, তাহলে আমার হাতে পায়ে শিকল বাঁধা আছে দেখেও ও চুপচাপ দাঁড়িয়ে আছে কেন? ও কি জানে না একটা মানুষকে শিকল দিয়ে বেঁধে রাখলে তার কতটা কষ্ট হয়? খুলে দিচ্ছি বাবু, খুলে দিচ্ছি। এক্ষুনি তোমার হাতে পায়ে শিকল আমি খুলে দিচ্ছি। বাবা, ভালো ভালো, খুব ভালো। বাবা, আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি সত্যি আমার বৃষ্টি মা? সত্যি বৃষ্টি, সত্যি বৃষ্টি। তাহলে তাহলে ও আমার কাছে আসছে না কেন? এ আয় না, আয় 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 আমার কাছে আয়, আয় 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 আমার কাছে আয়। ঠিক যেমন ছোটবেলায় ছুটে এসে আমার কাছে বসে আমার গলা জড়িয়ে ধরতিস, ঠিক সেইভাবে একবার আমার কাছে আয় মা। আয় আয় আয়। এইবার সেই গানখানা একবার আমাকে শোনাতো মা। কোন গানটা বাবা? কোন গানটা? 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 মনে পড়েছে, মনে পড়েছে, মনে পড়েছে বাবা। ও গায়ের নৌজওয়ান হিন্দু মুসলমান, ও গায়ের নৌজওয়ান হিন্দু মুসলমান, মিলিয়া বাবলার মুর্শিদি গাইতাম আমরা। আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। নিমন্ত্রণ দিত আমরা যাইতাম সবাই, যাত্রা গানে হইত নিমন্ত্রণ দিত আমরা যাইতাম সবাই। যারি গান বাউলা গান আনন্দের তুফান, যারি গান বাউলা গান আনন্দের তুফান, গাহিয়া সারি গান নৌকা জুড়াইতাম আমরা। আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম। গাছের গান হইত, রঙে রঙে গাইত আনন্দ পাইতাম। বর্ষা যখন আইত, গাছের গান হইত, রঙে রঙে গাইত আনন্দ পাইতাম। কে হবে মেম্বার, কে বানাবে সরকার, কে হবে মেম্বার, কে বানাবে সরকার, আমরা কি তার খবর রাখিতাম। আগে কি সুন্দর দিন
আগে কি সুন্দর দিন কাটাইতাম, দিন কাটাইতাম আদার, আগে কি সুন্দর দিন কাটাইতাম। শয়তানি, ভেবেছিস আমি আমার বৃষ্টি মাকে চিনতে পারবো না? সত্যিকার বল শয়তানিকে তুই, তাহলে তোকে একদম শেষ করে দেবো। ধরা পড়ে গেছে, মৃত্যুটা ধরা পড়ে গেছে। আপনার হুকুমের দাস হুজুর। শালা তেজ কমিয়ে দিতে হবে। তিন তিন না না তিন তিন না তিন তিন না 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 না তিন তিন না। মালিক, শালা এমন কাজ করবি যে কোমরে দড়ি বেঁধে ধরে আনতে হলো। বিদ্যাসাগরের কথাগুলো কেন ভুলে যাস? সদা সত্য কথা বলিবে, সৎ পথে চলিবে। আমি কখনো মিথ্যে কথা বলিনি। শত অভাবের মধ্যে থেকেও কখনো অসৎ পথে পা বাড়াইনি। হলো শালা তোকে এইভাবে ধরে আনলে কেন? শালার কাছে বকিয়া টাকা আদায় করতে গিয়েছিলাম, শালা বলে কিনা টাকা দিতে পারবো না। তিন তিন না না তিন তিন না তিন তিন না না তিন তিন না তিন তিন না না তিন তিন। স্বয়ং রামকৃষ্ণ ঠাকুর বলে গেছেন, মানুষ আপন টাকা বর, যত পারিস মানুষ ধর। ধা ধিন ধিন না না তিন তিন না তিন তিন না না তিন তিন না তিন তিন না না তিন তিন না তিন তিন না না তিন তিন। আপনি ধরেন না না তিন তিন। ওই শালা ছোটদের বাচ্চা কথা ধিন ধিন না তিন তিন না তিন তিন না না তিন তিন না। এই শালা আরামি, শালা মানুষকে সম্মান দিতে না পারিস, শালা অসম্মান করিস কোন সাহসে? কেন বুঝিস না? টাকা মাটি, মাটি টাকা। এবার বলতো কেন টাকা দিতে পারিস নি? কি করে দেব মালিক? বন্যার নোনা জলে ডুবে সব ধান নষ্ট হয়ে গেছে, এমনকি সামান্য খড়ও তুলে আনতে পারে। ধা ধিন ধিন না না তিন তিন না ধা ধিন ধিন না না তিন তিন ধা ধিন ধা ধিন ধিন না না তিন তিন না ধা ধিন ধিন না না তিন তিন না ধা ধিন ধিন না না। জল নিকাশির ব্যবস্থা যদি ভালো থাকতো, চাষিদের আজ অবস্থা হতো না। আরে সালা সরকার কন্যাশ্রী দিচ্ছে, রূপশ্রী দিচ্ছে, যুবশ্রী দিচ্ছে, বিধবা ভাতা দিচ্ছে, সালা তবুও তোদের অভাব মেটে না। আমি আবার মানুষের দুঃখ দেখতে পারি না। মানুষের দুঃখ দেখলে বুকটা আমার কেমন চিন 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 করে ওঠে। আরে সালা জগা, বলুন ওস্তাদ। ওর কোমর দড়িটা খুলে দে। ওকে ওস্তাদ। মানুষ মানুষ বললাম না, মানুষের দুঃখ দেখলে বুকটা আমার ওই কামার শালা হাঁপড়ের মতো কেমন ধুকপুক 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 করে ওঠে। টাকা তোকে দিতে হবে না। আমি ভুল শুনলাম না। আরে শালা, আমি ভুল বললে তুই তো ভুল শুনবি। জীবনে পাপ যেমন করেছি, টাকাও তেমনি কামিয়েছি। আজ দান ধ্যান করেন একটু পুণ্য সঞ্চয় করতে যা। কি রে স্ট্যাচুয়ে দাঁড়িয়ে রইলি কেন? না মানে সত্যি টাকাগুলো বললাম তো দিতে হবে না। তার ঋণ মুকুব হয়ে গেলে শুনে তোর আনন্দ হচ্ছে না? ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে। তাহলে নাচ। কি হলো না? ও শালা, নাচতে গেলে মিউজিক চাই তাই না? ঠিক আছে ঠিক আছে। এ কি আছিস? আরে হোম থিয়েটার একটা জমকালো মিউজিক বাজা। কি রে নাচ? আবার শালা নাচ।
আবির বাবা। আবির, আবির বাবা ভালো আছো বাবা? ভালো আছি বাবা, খুব ভালো আছি, খুব ভালো আছি। থাক বাবা থাক, মানে বয়স হয়েছে তো তাই চোখে একটু ঝাপসা দেখছি আর কি। আরে তোমরা দাঁড়িয়ে রইলে কেন? আরে তোমরা দাঁড়িয়ে রইলে কেন? আরে আনন্দ করো, আজ আনন্দ করো, আনন্দ করো। কি ব্যাপার, এত উচ্ছ্বাসের কারণ? হবে না, হবে না উচ্ছ্বাস? দীর্ঘ 5 বছর পর তুই বাড়ি পেলি, আরে আনন্দ তো হবেই না? তোমরা কি বলো? সে তো বটেই, সে তো বটেই। কিন্তু বাবা, বন্যার জলে সারা গ্রাম যেখানে ডুবে আছে, মানুষের দুর্ভোগের শেষ নেই। এমত অবস্থায় এত হই হুল্লোড় ভালো নয় বাবা। তাই বলে একটু আধটু আনন্দ না করে সবসময় যদি দুঃখের সুর প্যান প্যান করে বাজে, সেটাকে শুনতে ভালো লাগবে? পিসি, যে দেশের বেশিরভাগ মানুষ গলা পর্যন্ত দেনায় ডুবে আছে, সামান্য একটা ঝাড়ুদারের চাকরির জন্য এমপ্লয়মেন্ট অফিসে হাজার হাজার শিক্ষিত যুবক যুবতী দিন রাত মাথা ঘুরছে, আর সেখানে ছাড় তো সব কথা। কার কি এলো তাতে আমাদের কি? কথাই বলে আপনি বাজলে বাপের নাম। না পিসি, কথা তুমি ঠিক বলো না। বাদ দে তোর কথা। আরে আমরা যদি দেশের মানুষের কথা না ভাবি তাহলে ভাববে কে? চাষিদের দুর্দশার কথা ভেবেই তো চাষিদের 1 বছরের ঋণ আমি মকুব করে দিয়েছি। তাই নাকি? হ্যাঁ ছোট বাবু, আপনার বাবার কাছ থেকে যে টাকা ধার নিয়েছিলাম সেটা দিতে হবে না বলে কথা দিয়েছে। আমার দাদার মতো পরোপকারী সব মানুষ এ ভুবনে আর দ্বিতীয়টি খুঁজে পাবে না। বাবা, আমার ভেরি সিক। ও বাবা থাক, বাবা থাক থাক। আজকের দিনটাকে স্মরণীয় করে রাখতে প্রত্যেক চাষিকে আমি 20,000 টাকা করে অনুদান দেব। এই তো অতি আনন্দের কথা বাবা। এই না বাবা, এই নাও টাকাগুলো তুমি নিজের হাতে চাষিদের হাতে তুলে দাও। ঠিক আছে বাবা, এই নিন। ধন্যবাদ ছোট বাবু, সত্যি আপনাদের মতো মহৎ মানুষ আর হয় না। এবার একটু নাচ গান হলে ভালো হতো না? কিন্তু এত আবার কিন্তু কি আছে? না না, হোক হোক। আরে শুরু কর, শুরু কর। এবার শুরু হয়ে গেল এক নতুন খেলা,
যে খেলায় মুখোশ পরে পল্লব ব্যানার্জি এই অসহায় মানুষগুলোকেই নিঃস্বরিক্ত করে পথের ভিখারি করে দেবে। আর এই অসহায় চাষিগুলো এক মুঠো ভাতের জন্য হাহাকার করবে। আর ওই শয়তানটাও টাকার পাহাড় করে অত্যাচারের স্টিম রোলার চালাবে এই গরিব চাষিগুলোর উপর। এবার তাহলে আমি আসি। আরে না 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 না, সে কি করে হয়, সে কি করে হয়? এই গরিবের বাড়িতে দুমুঠো নুন ভাত খেয়ে গেলে বড় খুশি হতাম রে উত্তম। ঠিক বলেছো বাবা, সত্যি তো আমাদের বাড়িতে দুমুঠো ভাত খেয়ে যাবেন। উত্তম বাবু, এই ইন্টারনেট সর্বসুযোগে আমরা যতই আধুনিক হই না কেন, না খেয়ে কেউ বেঁচে থাকতে পারবো না। তাই আপনাদের মতো মহান চাষিরা যদি ভালো না থাকে, দেশের অন্য কেউ ভালো থাকবে না। চাষি ভাইরা যদি ভালো থাকে, সেই জন্যই তো রাজ্য সরকার কেন্দ্র সরকার সাম্মানিক ভাতা দিচ্ছে। আরে এ জগা, বলুন ওস্তাদ। আরে ওকে নিয়ে যা, দেখিস দেখিস ওর অভ্যর্থনার জন্য কোনো ত্রুটি না হয়। ওকে ওস্তাদ। উত্তম বাবু চলুন চলুন, উত্তম বাবু চলুন চলুন। যে মানুষটা দিন রাত মানুষের রক্ত চুষে খায়, সে কিনা হঠাৎ দানবীর হরিশ্চন্দ্র হয়ে গেল। দেখতে হবে, দেখতে হবে এর আসল রহস্যকে, তা আমাকে জানতেই হবে। আচ্ছা পিসি, বলো তো এত কিছু করার পরেও লোকে বদনাম করে কি করে? কার নামে কে বদনাম করে? কেন বাবার নামে? এই এলাকার বেশিরভাগ লোকজন যারা দাদার নামে বদনাম করে তারা মানুষের পর্যায়ে পড়ে না। হ্যাঁ, তাই তো দেখছি। হ্যালো, কে? ও ও মেঘ। না 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 না, তা নয়। আসলে অনেকদিন পরে বাড়ি ফিরে আসায় সকলের সঙ্গে একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, তাই নাম্বারটা না দেখেই রিসিভ করে নিয়েছি। প্লিজ প্লিজ কিছু মনে করো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। কে ফোন করছে আবির? মেঘ, আমার ক্লাসমেট। মেঘ 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 মেঘ, নামটা যেন পরিচিতি পরিচিতি বলে মনে হচ্ছে। বাড়ি কোথায় মেয়েটার? বাড়ি? হ্যাঁ রে, আকাশ সিংহের মেয়ে নয় তো? শুনেছি সিংহবাড়ির সঙ্গে যেন কিসের একটা শত্রুতা আছে। না 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 না, তাহলে তো এই মুহূর্তে ওর আসল পরিচয়টা দেওয়া ঠিক হবে না। কি রে, কি বিড়বিড় করছিস? না মানে, কে আকাশ সিংহ? যে আকাশ সিংহের জন্য তোমার বর্তাকে আমরা হারিয়েছি। বাড়ি কোথায়? আমাদের পাশের গা, পারুল গা। সর্বনাশ, এই মুহূর্তে যদি ওর আসল পরিচয়টা দিয়ে দেই, না 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 না, কিছুতেই মেঘের আসল পরিচয়টা দেওয়া ঠিক হবে না। কি রে, উত্তর দিচ্ছিস না যে? না বিশ, তোমরা যেসব ভাবছো সেসব কিছু না। ওর বাড়ি তো হাওড়ায় সাঁতরাগাছি, আর ওর নাম মেঘ মজুমদার। আচ্ছা 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 পিসি, বাবা আমি এখন আসি। উত্তর কি না গেলে না? না পিসি, ওর বাবা ভীষণ অসুস্থ, না গেলে খারাপ ভাববে। বাবা আমি এখন আসি। হ্যাঁ যাচ্ছি, যাও। তবে মেয়েটাকে একদিন আমাদের বাড়িতে ডেকে আনিস। অবশ্যই, আমি খুব শীঘ্রই ওর সঙ্গে তোমাদের পরিচয় করে দেবো। এখন আমি আসি বাবা। এসো বাবা, এসো। বাই বাই বাই। সন্দেহ হচ্ছে। কিসের সন্দেহ? আবির মিথ্যা কথা বলে গেল না তো? যদি চোখ মুখ দেখে তা মনে হলো না। আকাশ সিংহ, আকাশ সিংহ, আকাশ সিংহ, ওই সুরের বাচ্চার বংশে বাতি চালানোর জন্য আমি কাউকে রাখবো না রে বোন। এদের কি করবে? যে ছোট লোকটাকে ঋণমুক্ত করে টাকা দিলে, আবার পেট ভরে খাওয়ার ব্যবস্থা করে দিলে। সময় হলে তুই সব জানতে পারবি। যদি কিছুটা আনে করতে পারছে, যাকে আমাকে কিছু টাকা দাও। এই টাকা নিয়ে কি করবি? শপিং এ যাবো। শপিং এ? এই নে 10,000 আছে, হবে তো? থ্যাংক ইউ দাদা, বাই বাই বাই। বাই বাই করে দেবো। তুইও যেদিন আমার কথার অবাধ্য হবে, সেদিন তোকেও আমি বাই বাই করে বাইপাস করে দেব। বলছিলাম কি, খাওয়া দাওয়াটা ঠিক মতো হয়েছে তো? আগে হ্যাঁ মালিক বাবু, এমন লোভনীয় খাবার জীবনেই প্রথম। আরে না 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 না, অমন করে বলবেন না, অমন করে বলবেন না। ওই টাটা আম্বানিদের মতো খাওয়ানোর ক্ষমতা কি আমার আছে? দাও, টাকাগুলো ফেরত দাও। কিন্তু আপনি যে বললেন টাকাগুলো আমাকে অনুদান দিয়েছেন। আরে ওটা তো আমার ছেলেকে খুশি করার জন্য বলেছি রে। আমার ছেলেকে খুশি করার জন্য। দে, জলদি দে। আপনি পল্লব বেরোচ্ছি। যার নাম শুনলে সালা পাখি গরুতে এক ঘন্টা চলগা। দে রে উত্তম, এই কাগজে একটা সই করে দে। সই?
কিন্তু কেন? আজ থেকে 1 বছর আগে তুই আমার কাছে 10,000 টাকা ঋণ নিয়েছিলি, আর আজ যে শালা আমার বাড়িতে গান্ডে পিন্ডে গিললি, সেই সুদ সমেত টাকা ফেরত না দিতে পারার জন্য তোর এই চাষের জমিটা তুই আমার নামে লিখে দিচ্ছিস। শুরু হয়ে গেছে, শুরু হয়ে গেছে বিষাক্ত ট্যারেন্টোরারে জাল বেছানো শুরু হয়ে গেছে। এবার সেই জালে এই নিরীহ মাছি মৌমাছিগুলো চড়িয়ে ছটপট 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 করবে। এখন বলছি উত্তম সইটা কর। অসম্ভব। সুরের বাচ্চা, সারা অসম্ভবকে কিভাবে সম্ভব করতে হয় তো আমার ভালো রকম জানা আছে। মালিক বাবু, আস্তে আস্তে সইটা কর উত্তম। আমি মারবো, তবু সই করবো না। জগা বলুন ওস্তাদ, চাপ কর পিঠের ছাল তুলে নে। ওকে ওস্তাদ। আরে মার শালাকে। এখনো বলছি উত্তম সইটা কর। কিছু তাই না। ধো দিন দিন না না তিন তিন না ধো দিন দিন না না তিন তিন না ধো দিন দিন না না তিন তিন না ধো দিন দিন না না তিন তিন ধো দিন দিন না না তিন তিন না ধো দিন দিন না। মোর শুয়োরের বাচ্চা। না না, তোমরা ভুল করছো। এই পৃথিবীর প্রাণীগুলোকে বাঁচিয়ে রাখতে হলে সূর্যের উত্তাপ যেমন প্রয়োজন, তেমনি বৃষ্টিরও প্রয়োজন। সূর্য না উঠলে যেমন পৃথিবী অন্ধকার হয়ে যায়, তেমনি বৃষ্টি না হলে চাষিরা ফলাতে পারবে না সোনার ফসল। শশা গোটা পৃথিবী হয়ে যাবে সাহারা মরুভূমি। তোমরা বৃষ্টিকে আসতে দাও। যে আমার বড় আদুরি রাজকন্যা গো, বৃষ্টি। রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে। শাওন রাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে। বৃষ্টি, বৃষ্টি মা, তুই এসেছিস মা। না এসে কি পারি? তুমি যেমন তোমার এই বৃষ্টিকে অন্তর দিয়ে ভালোবাসো, আমিও যে তোমাকে অন্তঃস্থল থেকে পরম শ্রদ্ধা করি বাবা। সবাই যদি তোর মতো মেয়ে হতো রে মা, তাহলে পৃথিবীর কোনো বাবার বোধে কোনো কষ্ট হতো না। কিন্তু আমার যে আত্মার শান্তি হচ্ছে না বাবা, ভীষণ কষ্ট হচ্ছে। কিসের কষ্ট রে মা? বল মা বল, তোর এই বাবা প্রাণপণ চেষ্টা করবে তোর সব কষ্ট দূর করার জন্য। হাস মা হাস, প্রাণ খুলে হাস, দেখবি সব কষ্ট নিবারণ হয়ে যাবে। কিন্তু আমার এই হাসির মধ্যে যে কান্না লুকে আছে বাবা। না না মা না, ওই কান্নাকে প্রশ্রয় দিস না মা। ওই কান্না যে বড় হৃদয় বিদারক, বড় যন্ত্রণা রে বাবা। কাঁদছিস কেন? কাঁদছিস? তুই শুধু একটিবার আমার কাছে আয়, আমি তোর সব দুঃখ ভুলিয়ে দেব। ভুলিও স্মৃতি মম নিষিদ্ধ স্বপ্ন সম, ভুলিও স্মৃতি মম নিষিদ্ধ স্বপ্ন সম, আচুরি গাথা মালা ফেলিও পথ বাড়ি, বাহিরে ঝড় বহে নয়নে
বৃষ্টি বৃষ্টি আমি তোকে যত ধরার চেষ্টা করছি তত তুই দূরে সরে যাচ্ছিস কেন মা? বৃষ্টি আমাকে ধরতে পারবি কেন? আমি যে প্রেতাত্মা। বৃষ্টি জীবদ্দশা অকালে স্বামীকে হারালাম, গর্ভের সন্তানকে বাঁচাতে পারলাম না। যারা তোর স্বামীকে তোর গর্ভের সন্তানকে বাঁচতে দেয়নি, আমিও তাদের বাঁচতে দেবো না মা। তুই শুধু একটিবার আমার কাছে আয়। আমাকে বৃথা ধরবার চেষ্টা না করে যারা আমাকে বিনা দোষে হত্যা করলো, আমার গর্ভের সন্তানকে নৃশংসভাবে খুন করলো, তাদের উপর প্রতিশোধ নেওয়ার চেষ্টা করো বাবা। তাহলেই আমার অতৃপ্ত আত্মার শান্তি লাভ হবে। কিন্তু মা, প্রতিশোধ নাও বাবা, প্রতিশোধ নাও, প্রতিশোধ। বৃষ্টি বৃষ্টি যাস না, শুনে যাও বৃষ্টি। কারা যেন আমাকে ডাকছে মনে হচ্ছে। ওরা যদি খুঁজতে খুঁজতে কেটে চলে আসে তাহলে আর আমার বৃষ্টি আমার কাছে আসবে না। না না না, ওদের কিছুতেই এখানে আসতে দেওয়া যাবে না, কিছুতেই না, কিছুতেই না। কারা কারা তোমরা? আমি তোর বাবা। আমি তোর মা। কেন এসেছে এখানে? তোকে বাড়ি না না না, আমি আমার বৃষ্টিকে সঙ্গে নিয়ে কিছুতে আমি বাড়ি যাবো না। কোথায় বৃষ্টি? একটু আগে সে এসেছিল, তোমরা আসতে কোথায় যেন সে হারিয়ে গেল। বৃষ্টি বৃষ্টি, আর লুকিয়ে থাকিস না মা, সারা দে মা, সারা দে। বেঁচে থাকলে তো সারা দেবে। বেঁচে নেই? না রে আকাশ, মিথ্যা কথা, মিথ্যা কথা বলছো তোমরা। আমার বৃষ্টি ছিল, আছে, থাকবে। হ্যাঁ আছে তো বটে। তাহলে কোথায় কোথায় আমার বৃষ্টি? ওই সমাধির ভেতর ঘুমিয়ে আছে। ও এখানে ঘুমোচ্ছে কেন? না না না, ওকে আমি কিছুতে এখানে ঘুমোতে দেব না, ওকে আমি বাড়ি নিয়ে যাবই। আজ থেকে 5 বছর আগে যে মারা গেছে তাকে কি বাড়ি নিয়ে যাওয়া যায়? যায় না রে খোকা, যায় না। কে বললো? কে বললো বাড়ি নিয়ে যাওয়া যায় না? আমি ওকে বাড়ি নিয়ে যাবই। কেন পাগলামো করছিস? আমি পাগলামি করছি না, তোমরা পাগলামি করছো। আমি জানি তোমরা এখানে থাকলেও কিছুতে এখানে আসবে না। যাও যাও যাও, চলে যাও, চলে যাও এখান থেকে। আমার কথা শোন। কি শোনবা? কি শোনাবে তোমরা আমাকে? ভালোই ভালো চলে যাও বলছি, তা নাহলে তোমাদের একেবারে জমের দক্ষিণ দুয়ারে পাঠিয়ে দেবো। ও যে আমাদের কোনো কথা শুনছে না। কি যে করবো আমি কিছুই বুঝতে পারছি না। ওর যা ইচ্ছে করুক, আমরা বরং একটু আড়ালে গিয়ে দাঁড়াই। চলো যাও যাও যাও, তোমার যাও, তোমার যাও। ভগবান, এসো এসো আরাধ্যা, এসো। ওই ভদ্রমহিলা কি বলে গেল? আমার বৃষ্টি সমাধির ভেতর ঘুমোচ্ছে? না না না, ওকে আমি কিছুতেই এখানে ঘুমোতে দেব না। ওকে ওকে আমি বাড়ি নিয়ে যাবই।
আমার বৃষ্টি মা। কি বোকা মেয়ে দেখেছো, যেখানে সেখানে এইভাবে কেউ ঘুমোয় নাকি? চল মা, চল বাড়ি চল। ইস, কি রোগা হয়ে গেছে দেখো, একদম হাড় করে বেরিয়ে পড়েছে। আর আমি তোকে কখনো কাজ ছাড়া করব না, সব সময় আমি তোকে চোখে চোখে রাখবো। আমি তোকে স্নান করিয়ে দেব, খাইয়ে দেব, তারপর গান গেয়ে ঘুম পাড়িয়ে দেব। ঘুম যায় ওই চাঁদ মেঘ পরীদের সাথে, ঘুম যায় ওই চাঁদ মেঘ পরীদের সাথে। গল্প শোনার পালা এখন নিঝুম নিশিরাতে, গল্প শোনার পালা এখন নিঝুম নিশিরাতে। ঘুম যায় ওই চাঁদ মেঘ পরীদের সাথে, ঘুম যায় ওই চাঁদ মেঘ পরীদের সাথে। কি বলছো তুমি মেয়ে? এও কি সম্ভব? লব হিংসে স্বার্থপরতার যুগে অসম্ভব বলে কিছুই নেই আবির। না 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 না, তবু আমার কেমন যেন অবিশ্বাস্য বলে মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, তুমি আমাকে কোনো যাত্রা সিনেমার গল্প শোনালে না তো? বাস্তবের মাটিতে দাঁড়িয়ে নিছক একটা কাল্পনিক গল্প শুনতে যাব কেন? কিন্তু অমন একটা সুস্থ মানুষ হঠাৎ পাগল হয়ে গেল কেন? সঠিক বলতে পারবো না, তবে দাদুর মুখে শুনেছি দিদি মারা যাওয়ার পরে বাবা পাগল হয়ে গেছে। তোমার দিদির নাম কি? বৃষ্টি। বৃষ্টি? ও মাই গড! জব বাবা, এতে আশ্চর্যের কি আছে? না মানে আমার বৌদি নামও বৃষ্টি ছিল কিনা? তাই নাকি? হ্যাঁ মেঘ, আরো আশ্চর্যের ব্যাপার কি জানো? এই একই নামে দুটো মেয়ে আজ এই পৃথিবীতে নেই। আজ থেকে 5 বছর আগে আমি হারিয়েছি আমার দাদা ও বৌদিকে। কত বছর আগে বলি? 5 বছর। কি আশ্চর্য, আমার দিদি তো আজ থেকে 5 বছর আগে মারা গিয়েছিল। ও ভেরি স্যাড। ওটাই অব হয়ে গেল। আচ্ছা আচ্ছা আবির, আবির আমাদের সম্পর্কের কথা তোমার বাড়ির লোকজনকে বলেছো? না মানে সবে তো বাড়ি ফিরে এলাম, তাই এখনো বলার মতো সুযোগ হয়ে ওঠেনি। আর তুমি? বাড়ির যা সিচুয়েশন চলছে, প্রেম ভালোবাসার কথা বলাটা নির্লজ্জতার পরিচয় দেওয়া হবে। পরিবেশ একটু শান্ত হোক, তারপর বলবো। সেই ভালো, চলো তোমার বাবার সঙ্গে আলাপ করে আসি। কিন্তু বাবার যে মেন্টাল পরিস্থিতি, এই অবস্থায় আলাপ করতে যাওয়াটা ঠিক হবে না। কিন্তু অন্তত দূর থেকে দেখে যাওয়ার সৌভাগ্য কি আমার হবে না? না না, তা হবে না কেন? আমি তো মনে প্রাণে চাই যে বাবার সঙ্গে তোমার আলাপ হোক। এসো চলো চলো চলো। শোন মা, আমাকে না বলে কোথাও যাস না। এসব মানুষের স্বভাব চরিত্র মোটে ভালো নয়। সামনে ভালো ভালো কথা বলবে আর পেছন থেকে ছুরি মারবে। বিশ্বাস নেই মা, কাউকে বিশ্বাস নেই, বেঈমান, সবাই বেঈমান। ও মাই গড! যাত্রা সিনেমার গল্প বলেছিলি না? এই জীবন কাহিনী যাত্রা সিনেমার চিত্রনাট্য কেউ হার মানাবে। চারিদিকে বিষাক্ত সাপেরা কিলবিল করছে, সুযোগ পেলেই ছবল মার। ওই কঙ্কালটা আমার দিদি বৃষ্টি। কিন্তু তোমার বাবার কাছে ছিল কি করে? সমাধি থেকে তুলে এনেছি। ও গড! এই পৃথিবীর সব থেকে বিষাক্ত প্রাণী হচ্ছে মানুষ। এরা পারে না এমন কোনো কাজ নেই। এরা ইচ্ছে করলে নরককে স্বর্গ বানাতে পারে, আবার স্বর্গকে মুহূর্তে নরকে পরিণত করতে পারে। স্নেহ, মমতা, ভালোবাসা দিয়ে যে সুখের ঘর বানাতে পারে, আবার সেই ঘরকে অশান্তির আগুনে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিতে বিন্দু মাত্র দ্বিধাবোধ করে না। মানুষ চিনতে যদি একবার ভুল হয় না, তাহলে সর্বনাশ হয়ে যাবে। পারছি না, পারছি না, এই মর্মান্তিক দৃশ্য আর আমি দেখতে পারছি না। সুখের সংসার আকাশে যেভাবে বজ্রপাত ঘটবে, এ আমি কল্পনাও করতে পারিনি। কি করে পারবে? গুপ্ত শত্রু যে বড় ভয়ঙ্কর, অতি সাবধানে পা ফেলতে হবে। আর তা না হলে হয়তো না 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 না, আর দেরি করে যাবে না, অনেক বেলা হয়ে গেল। এইবার আমি তোমাকে স্নান করিয়ে দেবো মা। বাবা, লক্ষ্মী মেয়ের মতো এখানে চুপচাপ শুয়ে থাকো, আমি জল নিয়ে আসছি মা। হ্যাঁ, জল নিয়ে আসছি।
গাটা মুছিয়ে দি মা, গাটা মুছিয়ে। বাহ 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 বাহ, এই তোমার সোনামায় স্নান হয়ে গেল, মুছা হয়ে গেল। এবার এবার লক্ষ্মী মেয়ের মতো চুপচাপ তুমি খাবারটা খেয়ে নাও মা, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি। হ্যাঁ, কে খাবে? আমার মামুনি খাবে গরম গরম রুটি। কে খাবে? আমার সোনা মা খাবে। দেখেছো কি সুন্দর? আমি খাইয়ে দিচ্ছি মা, হাঁ করো। হ্যাঁ হ্যাঁ করো। বাবা বাবা কি সুন্দর। বাবা খাও মা, খাও মা, শোনো মা, তুমি খেয়ে নাও। ভালো, আরেকবার না। এই না বলতে নেই, না বলতে নেই। হাঁ করো মা, হাঁ করো, আর আমি খাইয়ে দিচ্ছি। বাবা বাবা খুব সুন্দর, খুব সুন্দর। এবার মা একটু জল খেয়ে নাও। রুটি খেয়েছো, জল খেয়ে নাও। বাবা এই তো আমার সোনা মাছ খাওয়া হয়ে গেছে। এবার লক্ষ্মী মেয়ের মতো তুমি চুপচাপ ঘুমিয়ে যাও। আমি তোমাকে ঘুম পাড়িয়ে দিচ্ছি। খুকি ঘুমলো, পাড়া জোড়ালো, ভোর গেল দেশে। বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। খুকি ঘুমলো, পাড়া জোড়ালো, ভোর গেল দেশে। বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। ধান ফুরালো, পান ফুরালো, খাজনার উপায় কি? আর কটা দিন সবুর করো, রসুন বুনেছি। ধান ফুরালো, পান ফুরালো, খাজনার উপায় কি? আর কটা দিন সবুর করো, রসুন বুনেছি। খুকি ঘুমলো, পাড়া জোড়ালো, ভোর গেল দেশে। বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব কিসে। ঘুমো মা, পরম শান্তিতে ঘুমিয়ে যা। Out brief of scandal. Life is nothing but a walking shadow. That's pure pleasure, shades fury fears. Nothing. শান্ত মেয়ে, শান্ত হো। কারা কথা বলছে মনে হচ্ছে? আমরা বাবা, আমরা মানে? আমি মেয়ে। আর ওই ছেলেটাকে? ছেলেটা আমি। আরে অনিস, এতদিন তুমি কোথায় ছিলে বাবা? তোমার জন্য মেয়েটা আমার কত কষ্ট পাচ্ছে বলো তো। দিন রাত শুধু চোখের জলে বুক ভাসাচ্ছে। আমার জন্য? হ্যাঁ তোমার জন্য তো। এই তুমি কি জানো না, প্রেগনেন্ট অবস্থায় কোনো স্ত্রী তার স্বামীকে কাছছাড়া করতে চায় না? কিন্তু বাবা ও তো অনিশ নয়। অনিশ নয় বললেই হলো। আরে আমার জামাইকে আমি চিনতে পারবো না? তোমার ভুল হচ্ছে বাবা। এই ভুল আমার হচ্ছে না, ভুল হচ্ছে তোর। আর তাছাড়া তুই অনিশকে চিনবি কি করে? তুই তো ছোটবেলা থেকে বিদেশে পড়াশোনার জন্য ছিলিস। এই যাও বাবা যাও, বৃষ্টি যে তোমার জন্য সবরই প্রতীক্ষা নিয়ে বসে আছে। কিন্তু বাবা দিদি তো মারা গেছে। খবরদার এই কথাটা উচ্চারণ করবি না। কে বললো বৃষ্টি মারা গেছে? ওই দেখ দেখেছিস আমি তাকে এক্ষুনি স্নান করিয়ে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে এসেছি। কিচ্ছু জানে না বলে বৃষ্টি মারা গেছে। কি গণেশ, তুমি তোমার স্ত্রীর সঙ্গে দেখা করতে যাবে না? ও গড, এই মানুষটিকে আমি কি করে বোঝাবো যে আমি অনিশ নই? অনিশ আমার দাদার নাম। কি হলো অনিশ, তুমি চুপচাপ দাঁড়িয়ে কি ভাবছো বলো তো? না মানে কি উত্তর দেবো আমি কিছুই বুঝে উঠতে পারছি না। আপাতত তুমি নিজেকে অনিশ নামেই পরিচয় দাও। তা কি করে হয়? অনিশ তো। আমি জানি তুমি অনিশ নই, কিন্তু এই অবস্থায় নিজেকে যদি অনিশ নামে পরিচয় দাও, মানুষটা হয়তো একটু শান্তি পাবি। তাই আমি বুঝতে পারছি মেঘ, কিন্তু কোনো কিন্তু নয়, তুমি আমার অনুরোধ রাখো। মেঘ, আরে বাবা, স্বামী স্ত্রীর মধ্যে একটু অশান্তি হয়েই থাকে, তাই বলে নিজের পরিচয়টা গোপন করা ঠিক হচ্ছে? ওটাই না, জামাইবাবু কিন্তু ভীষণ ভুল করছে। মেঘ, মান অভিমান না হলেই স্বামী স্ত্রীর ভালোবাসা মেনে হয় না, এই কথা কি? তাই বলে আমার সহজ সরল দিদিকে এভাবে শাস্তি দেবে, এটা আমি মেনে নিতে পারছি না। একটা কথা মনে রেখো, অপরকে শাস্তি দিলে নিজেকেও কিন্তু শাস্তি পেতে হয়। আরে বাবা, তোমরা তো উভয় উভয়কে ভালোবেসে বিয়ে করেছিলে। এইসব আমি কি শুনছি? একটা হৃদয় বিদারক প্রেম কাহিনী। একটা মানসিক ভারসাম্যহীন মানুষকে কিছুটা সময় শান্তি দিতে যদি একটু মিথ্যা রাষ্ট্র নিতে না পারো, তুমি চলে যাও এখান থেকে। আমি বুঝতে পারছি মেঘ, কিন্তু তোমার বাবা যখন জানতে পারবে আমি অনিশ নই, তখন ওনার পরিস্থিতিটা কি হবে একবার ভেবে দেখেছো কি? এই ছেলেটা
সত্যি করে বলো তো তোমার উদ্দেশ্যটা কি? না মানে আসলে আমি ট্রাই করে দেখছিলাম আপনি আমাকে চিনতে পারেন কিনা। হ্যাঁ? বোকা ছেলের কথা শোনো, নিজের মেয়েকে যার হাতে সমর্পণ করেছি তাকে চিনতে পারবো না তাকে হয়? আপনি আমার মেয়ে যদি কোনো ভুল করে থাকে তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি বাবা। প্লিজ তুমি রাগ করে থেকো না। না 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 না, রাগ করবো কেন? তাহলে এসো বাবা, এসো আমার কাছে, এসো এসো বাবা, এসো। বাবা না না, তুমি অনিশ নও। হ্যাঁ আমি অনিশ। না তুমি অনিশ নও। হ্যাঁ আমি অনিশ। তোমার চোখ মুখ বলে দিচ্ছে তুমি অনিশ নও। হ্যাঁ বাবা, উনি আমাদের জামাইবাবু অনিশ। মিথ্যে কথা। না মিথ্যে নয়। হ্যাঁ মিথ্যে কথা। না না না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজ থেকে 5 বছর আগে অনিশ খুন হয়ে গেছে। রক্ত, চারিদিকে শুধু রক্ত, দুটি তত্তাজা জীবনের লাল টুকটুকে রক্ত। কেঁদো না, কেঁদো না বাবা, কেঁদো না। তুমি কাঁদলে যে সারা সংসার কাঁদবে। কাঁদো কাঁদো, যারা আমার মেয়ের চোখের জল ঝরিয়েছে, ভেঙে দিচ্ছে তাদের সুখের সংসার, তাদের সংসারে ভেঙে তছনছ হয়ে যাবে। চোখের জলে বুক বসাতে হবে সারাটি জীবন, সারাটি জীবন। বাবা কেঁদো না মেঘ, কেঁদো না, নিজেকে শক্ত করো। চেষ্টা তো করছি, কিন্তু শক্ত হাতে দূরের কথা, ক্রমশ দুর্বল হয়ে পড়ছি। তোমার মতো মেয়ের মুখে এসব কথা মানায় না মেঘ। ঠিক কথাই বলেছো। মনে রেখো, দুর্বলের পথে আঘাত আছে বেশি। একদম ঠিক কথা বলেছো। আর দুর্বল হলে চলবে না, সমস্ত দুর্বলতাকে ছেড়ে ফেলে ইস্পাতের মতো কঠোর কঠিন হয়ে ছাপিয়ে পড়তে হবে শয়তানদের ওপর। সাবাস মেঘ সাবাস। এই হিংসার যুগে বৈষ্ণব নীতি নিয়ে যুদ্ধ জয় করা যায় না। শান্ত কৃপারের মতো ঝলসে ওঠো, আমি আছি তোমার সঙ্গে। আজ থেকে শুরু হবে শত্রু নিধনের পালা। প্রতিশোধ নেব, প্রতিশোধ, চরম প্রতিশোধ। এই যুগের মানুষ রূপী অসুরদের ধ্বংস করতে আমি হব ধূমাবতী। করালে বদনে কালী, অসুরী নাশিনী দশভুজা দুর্গা। या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु छायारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। আমার মতো অসুরকে বধ করবে এবং দুর্গায় কলি যুগে এখনো জন্মায়নি। এই পল্লব পেলাচ্ছি অজেয় অমর, আমার শক্তির কাছে পদানত হয়ে থাকবে तमाम आदमी। हम है शेर है शेर, तुम लोग चूहा चूहा, साले उल्लू कपटे। এই রয়্যাল বেঙ্গলের এক থাবায় কত বিক্ষত হয়ে যাবে तमाम आदमी। আমি জগা কে চাই? না আমি কি চাই না। কেন ডিস্টার্ব করতে এসেছিস? না মানে ওই গলায় পা তুলে মেরে দেবো শুয়োরের বাচ্চা। না মানে ওই করে ছেড়ে কাজ। আপনি যে মেয়েটাকে ডেকে পাঠিয়েছিলেন সেই মেয়েটা আপনার সঙ্গে দেখা করতে এসেছে। কি নাম বললি মেয়েটি? মেয়েটির নাম বললো তো চামেলি। সালা মাছ তাহলে টোপ গিলেছে। আমি কি মেয়েটাকে পাঠিয়ে দেবো? সালা পাঠাবি নাকি মেয়েটাকে বাইরে দাঁড়িয়ে করে রেখে অসম্মান করাবি? ওস্তাদ মেয়েদের অসম্মান যে মহাপুরুষের অসম্মান বে হারামজাদা। ওস্তাদ দ্রৌপদীর আঁচল স্পর্শ করেছিল বলে কীচক বধ হয়েছিল, সীতার অসম্মান করেছিল বলে রাবণ বংশ ধ্বংস হয়েছিল। এই
তুই শালা কি মরবি নাকি? আমি মরবো কেন? বললো আপনি মরবেন। এই কি বললে? বলছিলাম ওস্তাদ মেয়েটা না দেখতে হেভি আছে। হেভি হেভি। আরে শালা সেই জন্যই তো ডেকে পাঠিয়েছি। মেয়েরা স্বনির্ভর না হলে দেশ কখনো এগোবে না। আমি চাই এদেশের প্রত্যেকটি মেয়ে স্বনির্ভর হোক। আপনার কথা শুনে বড় খুশি হলাম স্যার। আরে শুধু তুমি কেন, এই পল্লব ব্যানার্জির কাছে সবাই খুশি হয়। কিন্তু তুমি উইদাউট পারমিশনে ভেতরে চলে এলে। আই এম এক্সট্রিমলি সরি স্যার। আসলে অনেকক্ষণ বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বড্ড পটফিট করছিলাম, তাই। ওস্তাদ ইনি মিস চামেলি। ভেরি নাইস। দেখি তো জিভে জল আসছে রে শালা। কি বলেন? পিপাসা বড় পিপাসা পেয়েছে। আমি কি জলের ব্যবস্থা করবো ওস্তাদ? সেটাও বলে দিতে হবে হারামজাদা। না মানে নতুন মুরগি এসেছে তো তাই ঠিক বুঝতে পারছি না লাল জল আনবো না সাদা জল আনবো। চোরের বাচ্চা পুজোয় কি জল লাগে সেটাও জানিস না। মাথা মোটা তো তাই মাঝে মাঝে জানা জিনিসও ভুলে যাই ওস্তাদ। আপনাদের কথাবার্তা ঠিক বুঝতে পারছি না। কতদূর পড়াশোনা করেছো? গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছি। এর আগে কোথাও ইন্টারভিউ দিয়েছিলেন? দিয়েছি স্যার, প্রতিবার ইন্টারভিউ দিয়েছি, পাস করেছি, কিন্তু চাকরি জোটেনি। কেন? আমি যে গরিব বাড়ির মেয়ে। চামেলি 10-20 লাখ টাকা ঘুষ দিতে পাবো কোথায়? চামেলি তাছাড়া আজকাল তো শিক্ষাগত যোগ্যতায় চাকরি হয় না, চাকরি হয় তাদের যারা লাখ লাখ টাকা ঘুষ দিতে পারে। এই কথাবার্তা শুনে মনে হচ্ছে চাকরিটা তোমার ভীষণ প্রয়োজন। হ্যাঁ স্যার, বাড়িতে অসুস্থ বাবা মা, একজন পঙ্গু ভাই আছে, তাদের মুখে দুবেলা দুমুঠো ভাত তুলে দিতে যে কোনো চাকরি একটা আমার ভীষণ প্রয়োজন স্যার। নাচ গান জানো? একটু তো জানি। তাহলে আমার কিচ্ছু করার নেই। আমার কিচ্ছু করার নেই। আমার কোম্পানিতে একজন ভালো নাচ গান জানা মেয়ে চাই, যে নাচ গান দেখে আমার বাইরে ক্লায়েন্টদের খুশি করতে পারবে। নাচ গানে আমার মাস্টার ডিগ্রি আছে স্যার। প্রমাণ দিতে পারবে? পারবো স্যার। তাহলে সময় নষ্ট না করে শুরু করো। নাও স্টার্ট। মমের পুতুল মমের দেশের মেয়ে নেচে যায়, মমের পুতুল মমের দেশের মেয়ে নেচে যায়, বিহল চঞ্চল পায়, বিহল চঞ্চল পায়, উর্ধুর বেধের ধারে সাহারা মরুর পারে, বাজায় ঘুমুর ঝুমুর ঝুমুর মধুর ঝুমকারে, বাজায় ঘুমুর ঝুমুর ঝুমুর মধুর ঝুমকারে, ওরে ওরে লালো হাওয়ায় ওরে নদী নেচে যায়, ওরে ওরে লালো হাওয়ায় ওরে নদী নেচে যায়। সব সবিক বন্ধ করো, বন্ধ করো সালাই বস্তা বচা গান। আরে একটা জমজমাট হিন্দি গান গাও, হিন্দি গান। परदेसी 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 जमाने मुझे छोड़ के परदेसी मेरे यारा वादा निभाना, मुझे याद रखना कोई भूल न जाना, परदेसी परदेसी जमाने मुझे छोड़ के परदेसी परदेसी जमाने मुझे छोड़ के मुझे छोड़ के শালা এখনো তো কিছু করিনি, এখনো কিছু করিনি, তবে এবার করবো। ज्यादा चिल्ला मिले करेगी तो, ज्यादा चिल्ला मिले करेगी तो तेरी ये गोरिया चमड़ी, तेरी ये गोरिया चमड़ी हम खर्च खर्च करके उतार लूंगा। तो क्या बचा तो क्या हुआ? আসবে শয়তান! কে তুই? আমি সেই মেয়ে
বাসে টেনে ট্রামে রাস্তায় যাকে আপনি রোজ দেখেন, যার শাড়ি কপালে টিপ কানের দুল আর পায়ের গোড়ালে আপনি রোজ দেখেন, আরো অনেক কিছু দেখতে পাবার স্বপ্ন দেখেন, স্বপ্নে যাকে ইচ্ছে মতন দেখেন, আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে। বিহারের প্রত্যন্ত গ্রামে দিনের আলো ছায়া মারানো জাত ধর্মে নিষিদ্ধ, আর রাতের গভীরে যাকে বস্তি থেকে তুলে আনতে পাইক বারকান্দে পাঠান আপনি, আর সুসজ্জিত বিছানায় যার জন্য অপেক্ষায় অধীর হয় আপনার রাজকীয় লাম্পট্য, আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে। আসামের চা বাগানে ঝুপড়ি কামিন বস্তি থেকে যাকে নিয়ে যেতে চান সাহেবী বাংলার মধ্যরাতে ফায়ার প্লেসে ঝলসে ওঠা দিনের আলোয় মোদির চোখে দেখতে চান যার অনাবৃত শরীর, আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে। রাজস্থানের শুকনো উঠোন থেকে পিপাসা জল আনতে যাকে পাঠিয়ে দেন 10 মাইল দূরে সরকারি দাঁড়ায়, আর 20 মাইল হেঁটে ক্লান্ত বিধ্বস্ত যে রমণী খরাকাকে ঘরে ফিরলেই যাকে বসিয়ে দেন চুলার আগুনের সামনে আপনার রুটি বানাতে, আমি সেই মেয়ে। যাকে নিয়ে আপনি মগ্ন হতে চান গঙ্গার ধারে কিংবা ভিক্টোরিয়া সবুজে কিংবা সিনেমা হলে নীল অন্ধকারে, যার চোখে এঁকে দিতে চান ছোটা স্বপ্নের কাজল আর ফুরিয়ে যাওয়া সিগারেটের প্যাকেটের মতো, যাকে পথের পাশে ছুঁড়ে ফেলে আপনার ফুল সাজানো গাড়ি শুভ বিবাহ সুসম্পন্ন করতে ছুটে যায় শহরের পথে। কোণে দেখা আলোর গোধূলিতে একা দাঁড়িয়ে থাকা, আমি সেই মেয়ে, আমি সেই মেয়ে যাকে দেবতারাও ক্ষমা করেন না, অহংকার শক্তির দম্ভে যার গর্ভে রেখে যায় কুমারীর অপমান, আর চোখের জলে কুন্তি হয়ে নদীর জলে বিসর্জন দিতে হয় কর্ণকে আত্মচোখে। সংসারের অসময়ে আমি ভরসা, আমার ছাত্র পড়ানোর টাকায় মায়ের ওষুধ কেনা হয়, আমার বাড়তি রোজগারে ভাইয়ের বই কেনা হয়, আমার সমস্ত শরীর প্রবল বৃষ্টিতে ভিজতে থাকে, কালো মেঘের নিচে আমি ছাতা হয়ে থাকি, ছাতার নিচে সুখে বাঁচে সংসার। হ্যাঁ, আপনারা 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 আমার জন্য অনেক করেছেন, সাহিত্যে কাব্যে শাস্ত্রে লোকাচারে আমাকে মা বলে পুজো করেছেন, প্রকৃতি বলে আদিক্ষেতা করেছেন, আবার শহরগঞ্জের কানাগলিতে ঠোঁটে রং মাখিয়ে কপি হাতে দাঁড় করেও দিয়েছেন। হয়তো একদিন, হয়তো অন্য কোনো একদিন আমার সমস্ত পোশাক ছুঁড়ে ফেলে আমি হয়ে বসে অসামান্য, আমার কালো চুল মেঘের মতো থাকবে আমার খোলা পিঠ, দু চোখে জ্বলবে ভীষণ আগুন, কপাল ঠিকরে বেরোবে ভয়ঙ্কর তেজ রশ্মি, দু পায়ের উপরে বেজে উঠবে রণদন্দলি, নৃশংস অট্ট হাসিতে ভরে উঠবে আকাশ, দেবতারাও আতঙ্কে স্তব্ধ হয়ে বলতে থাকবে মহামেঘ ঘরং মুক্ত কাশি চতুর্ভুজং কালিকাং দক্ষিণাং কালিমুণ্ড মালা বিভূষিতাং। আমি বিভৎস দাবানলের মতো এগোতে থাকবো, আর আমার পথের দুপাশে মূল্যহীন অসংখ্য দেহ ছটপট করতে থাকবে, প্রগতির দেহ, সভ্যতার দেহ, উন্নতির দেহ, সমাজের দেহ। সেই মুখ, সেই চোখ, সেই কথার সুর। এই মেয়ে, সত্যি করে বলো, কে তুমি, কে তোমার পরিচয়? তার আগে আপনি বলুন, এই মেয়েটা দুর্বলতার সুযোগ নেই কেন শ্লীলতাহানি করতে চেয়েছিলেন? হ্যাঁ, আপনি 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 বা আপনাদের মতো নরপশুদের জন্য আরজিকর মেডিকেল কলেজে তরুণী ডাক্তার অভয়া মরতে বাধ্য হয়েছে। কি বলছো তুমি? ঠিকই বলছি, যা বলছি তার উত্তর দিন। যদি উত্তর না দিই জুতো মেরে তোর গাল আমি ফাটিয়ে দেব। তুই জানিস না আমি কে? মানুষ রূপে একটা কামান্ধ নরপশু, যে মায়ের গর্ভ থেকে তুই জন্মেছিস, সেই মা জাতির উপর ঝাঁপিয়ে পড়তে তো লজ্জা করলো না? তুমি কিন্তু ভীষণ বাড়াবাড়ি করছো। বাড়াবাড়ি রেখে দেখলি, এবার তো আসলে কীর্তনে শুরু হবে। তাই নাকি? হ্যাঁ, তাই 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 তোর মতো কামান্ধ নরপশু এই মনুষ্য সমাজে আছে বলেই আজও মণিপুরের প্রকাশ্য রাস্তায় আদিবাসী মেয়েকে ধর্ষিতা হতে হয়। তাই তোকে শুধু জুতো পেটা করলে হবে না, সেই সঙ্গে জুতোর মালা পরিয়ে সারা এলাকা ঘোরানো দরকার। এই মেয়ে, না জেনে শুনে কাকে কি বলছো তুমি? যাকে যা বলার দরকার আমি তাই বলছি। তোমার সাহসটা কম নয়? সাহস ছিল বলেই তো একটা মেয়ের ইজ্জত বাঁচাতে পেরেছি। ভুল করছো তুমি। না না,
ভুল আমি করিনি, ভুল করছেন আপনি। কিসের ভুল? একটা মেয়ে হয়ে আর একটা লাঞ্ছিত মেয়ের পাশে না দাঁড়িয়ে একটা চরিত্রহীন পুরুষকে সাপোর্ট করতে এসেছেন। আসল ঘটনা না জেনে কেন বাজে মন্তব্য করছো? মানে দাদা তো যাত্রা রিহার্সাল করছিল। কি বললেন আপনি? যাত্রা রিহার্সাল? হ্যাঁ, প্রতি বছর দুর্গাপুজো একটা করে নতুন পালা আমরা মঞ্চস্থ করি, তারই তো মহড়া দিচ্ছিলাম। ও নায়িকা আর আমি খলনায়কের চরিত্রে অভিনয় করছিলাম। কি গো মেয়ে, এনারা যা বলছে তা ঠিক না? মানে আরে ও আর কি বলবে, তুমি এসেই তো সব পণ্ড করে দিলে। আপনি থামুন। আসল ঘটনা যে ঠিক কি সেটাই মেয়েটার মুখ থেকে আমি শুনতে চাই। দাদা শোনো, বলবন কিছু টাকা দিয়ে মেয়েটার মুখ বন্ধ করে দাও, নইলে যে মেয়ে এসেছে তোমার মান সম্মান সব ধুলোর সঙ্গে মিশিয়ে দেবে। শোনো চামেলি, বলছিলাম কি, তোমাকে কিছু টাকা দিচ্ছি, তুমি বলবে যে সত্যি আমরা যাত্রা রিহার্সাল করছিলাম। না বললে তুই তো মরবি, সেই সঙ্গে তোর বাপ মা ভাই বোন শালা সবাই মরবে। ভয় নেই, তুমি নির্ভয়ে বলতে পারো। সত্যি তো আমরা যাত্রাপালা রিহার্সাল করছি। এইভাবে যদি আমরা মঞ্চে অভিনয় করতে পারি একদম ফাটাফাটি হয়ে যাবে। আজ ও যেমন জুতো মারতে উঠেছিল, প্রত্যেকটি মেয়ে সালা জুতো ছুঁড়ে মারবে। কিন্তু মনে রাখবেন, হাসির আরেক নাম সর্বনাশী। বাবা কি ডায়লগ দিয়ে গেল মাইরি। আমি ঠিক বুঝতে পারিনি। তুমি যদি আমার ভাইপো আবিরের বান্ধবী না হতে এতক্ষণে তোমার মান সম্মান বলে কিছুই থাকতো না। আমি ভীষণ লজ্জিত। কিন্তু তোমার নামটা তো বললে না। ওর নাম মেঘ। মেঘ নামটা যেন চেনা মনে হচ্ছে। আচ্ছা তোমার বাবার নাম? আচ্ছা তুমি কি বলো তো বাবা, সেই তখন থেকে একটা মেয়ে বাড়িতে আসা মাত্রই একটার পর একটা প্রশ্ন করেই চলেছে। এটা কিন্তু ঠিক হচ্ছে না দাদা। একটা নতুন মেয়ে বাড়িতে এসেছে, আগে খাওয়া দাওয়া করে বিশ্রাম নিয়ে তারপরে যা জানা জানবে। বলো তোমার বাবার নাম কি? বাবা তুমি কি পাগল হয়ে যাবে? আমি পাগল হলে তুমি কি খুশি হতে? আমার মুখের পর তর্ক করার সাহস তোমার হলো কি করে? ও দাদা কেন মাথা গরম করছো বলো তো? একটা বাইরের মেয়ে উপস্থিত আছে জেনে। আচ্ছা আমি চলে গেলে কি আপনারা খুব খুশি হবেন? না, তা কখনো হয় নাকি? আসলে আমার দাদা, আপনার দাদার আমাকে দেখে সন্দেহ হচ্ছে, তেমনি আমারও আপনার দাদাকে দেখে সন্দেহ হচ্ছে। কিসের সন্দেহ? আপনি সত্যি ভদ্রলোক নাকি ভদ্রতার আড়ালে অন্য কোনো মানুষ লুকিয়ে আছে? হোয়াট ডু মিন? কি বলতে চাও তুমি? সন্দেহের মতো বড় অসুখ আর পৃথিবীতে নেই, তাই এই অসুখের নিষ্পত্তি আমি করেই ছাড়ব। মেঘ শোনো, মেঘ আমার ক্লাসমেট না অন্য কোনো সম্পর্ক আছে? যদি থাকে সেই সম্পর্ক জানার আগে তুমি তোমার রাগটা প্রশমিত করো, তারপর সব বলবো। কিছু যেন গোপন করে গেল মনে হচ্ছে। নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। ওই গন্ডগোলের জন্যই তো সন্দেহটা আমার প্রবল হচ্ছে রে বোন। দাদা শালা মেয়েটা বাড়িতে আসা মাত্র যেভাবে ফাঁস করতে লগম না টানলে এতে বিপরীত হতে পারে। লক্ষ্য রাখবেন, ছায়ার মতো অনুসরণ কর। কি উদ্দেশ্যে মেয়েটা আমাদের বাড়িতে এসেছে, আবিরের সঙ্গে আসল সম্পর্কটাই বাকি। ওকে দাদা, আজ থেকে আমার প্রধান কাজ হবে ওদের দুজনের উপর তীক্ষ্ণ লক্ষ্য রাখা। পারবি তো বল? সব কাজে তোমার বল ঈশিতা ব্যানার্জি জুড়ি মেলা ভাত। কিন্তু মেয়েটাকে দেখে আমার তো টেনশন হচ্ছে কেন? মেয়েটাকে দেখে তো টেনশন হচ্ছে কেন? সত্য ঘটনা যে সামনে আসার সময় গেছে দাদা, বেশি চিৎকার করো না দাদা। কেঁচো খুঁড়তে গিয়ে শেষে কেউটে বেরিয়ে পড়বে। কি বলতে চাইছিস তুই? ওই মেঘ নামে মেয়েটি যদি আকাশ সিংহের মেয়ে হয় তাহলে শালা গুলি করে মারবো। আর যদি অনিশার বৃষ্টি হত্যার মামলাটা রিওপেন হয়, আমার থেকে খুশি আর কেউ হবে না। তার কারণ অনিশার বৃষ্টির খুনি যে সেই আকাশ সিংহ, সেটা আদালতে প্রমাণ হয়ে যাবে। আর আদালতে প্রমাণ হয়ে যাবে মানে আকাশ সিংহের ফাঁসি হওয়াটা অনিবার্য। আর যদি প্রমাণ হয় তুমি এমন ষড়যন্ত্রকারী, কি বলতে চাইছিস তুই? 7 দিনের কতদিন মাস থেকে রাখবে দাদা? আরে আমি নই। এই লোকে বলছে। কে কি বলছে? ওই আকাশ সিংহ যদি সুস্থ হয়ে যায় ফাঁসি কাটে ঝুলবে তুমি।
ফাঁসি চাই, ফাঁসি। সত্যি যদি শয়তানটার ফাঁসি হতো, আমার মতো খুশি আর কেউ হতো না। তাই যদি চান তাহলে কেসটা রিওপেন করছে না কেন? আকাশ একটু সুস্থ হলেই। আশা করি আকাশবাবু কয়েকদিনের মধ্যে সুস্থ হয়ে উঠবে। আপনার কাছে সুস্থতার কোনো লক্ষণ ধরা পড়লেও আমার কাছে অনেক লক্ষণই প্রকাশমান। আচ্ছা, আগে কোনো কিছু খেতে দিলে সহজে খেত না, এখন তা খাইব কি? আগে তো আপনার ছেলের হাতে পায়ে শিকল পরিয়ে রাখতে হতো, এখন কি তাই করতে হয়? না, এখন শিকল খোলা অবস্থাতেই আছে। এগুলো হচ্ছে সুস্থতার লক্ষণ। না ডাক্তার, না। আমার তো মনে হয় বৃষ্টির কঙ্কালটাকে সমাধি থেকে তুলে আনার পর সে বেঁচে আছে ভেবে সহজ সরল ভাবে জীবনযাপন করে। না সুখবাবু না, উনি যে আগের থেকে অনেকখানি সুস্থ তার প্রমাণ ওনার কথাবার্তা। কিন্তু আজ আপনার সঙ্গে দেখা করতে আসার আগে ওনার সঙ্গে আমি দেখা করতে গিয়েছিলাম। উনি আমাকে দেখা মাত্র বলেন, ডাক্তারবাবু কেমন আছেন, ভালো আছেন তো? বলে আমাকে নমস্কারও করলেন। আমি ওনাকে নমস্কার করলাম। তবে উনি বলে, ছি ছি, আপনি কি করছেন? আপনি তো ডাক্তার হয়ে আমার মতো একজন পেশেন্টকে আপনি নমস্কার করছেন। আপনি কি বললেন? সম্মান না দিলে কখনো সম্মান পাওয়া যায় না। উত্তরে কি বললো? আপনি তো বড় ডাক্তার হয়ে আপনি কথা বলছেন, আচ্ছা বেশিরভাগ অযোগ্য মানুষ সামান্য টাকার অহংকারে ধরাকে সরা জ্ঞান করে মানুষকে মানুষ বলে জ্ঞান করে না। ডাক্তার, আশা করি একটু ধৈর্য ধরুন, কয়েকদিনের মধ্যে আপনার ছেলেকে সম্পূর্ণ সুস্থ করে আপনার কাছে আমি ফিরিয়ে দিতে পারবো। কিন্তু আমার যে বড় ভয় হচ্ছে ডাক্তার। কিসের ভয়? আমার একমাত্র বংশ প্রদীপের টিমে শিকাটা শেষ পর্যন্ত জ্বলবে তো। সিংহবাবু, বাড়িতে একটার পর একটা যা সব ঘটনা ঘটছে, নিজের ছায়াকে আজ আর বিশ্বাস করতে পারছি না। বম বম ভোলে, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। আপনি এক ডাকে যাকে সারা ভারত ভূমির সন্তানেরা চেনেন, সেই বিশ্বাসের ব্রহ্মচারীকে চিনতে পারছিস না নরাধম? নামটা যেন কার কাছে শুনেছি, কার কাছে। হ্যাঁ, মনে পড়েছে। আপনি তাহলে আমার ছেলের গুরুদেব? এত দেরিতে চিনতে পারলি অপদার্থ? না মানে এই প্রথম দেখলাম তো, তাই। শুধু তোর সন্তানের নয়, তুইও যদি গুরুদেব মানিস, স্মরণ করলেই আমার দর্শন পাবি। অবশ্যই, ছেলের গুরুদেব মানে তো আমারও গুরুদেব, না কি বলেন ডাক্তার? সে তো বটে। কিন্তু তোরই ভুলের জন্য আমার প্রিয় শিষ্য আকাশ আজ এত কষ্ট পাচ্ছে। আমার ভুল? আরে নাস্তি, আমি কি ভুল করেছি? দেবী মানিস না। বিজ্ঞানের কোনো অস্তিত্ব নেই, তাকে আমি মানবো কেন? চুপ কর নরাধম। আধ্যাত্মিক শক্তি না থাকলে কোনো কিছুই অস্তিত্ব থাকতো না। কিন্তু বিজ্ঞান তো তা বলছে না। হর হর মহাদেব, আমার মুখের উপর তর্ক করার সাহস তোর হলো কি করে? সত্যিই তো, গুরুদেবের মুখের উপর তোমার তর্ক করা উচিত হয়। বোঝা বেটা, বোঝা। ওই অপদার্থটাকে ভালো করে বোঝা। সে তো বোঝাবই, কিন্তু আমার ছেলেটা। আমি যখন এসে গেছি তোর আর কোনো চিন্তা নেই, যা করার আমি করব। তাহলে আকাশকে কি আমি ডেকে আনবো? না, তার আর দরকার নেই। ধ্যান যোগে আমি সবকিছুই দেখেছি। সে তো এখন তার বড় মেয়ের বৃষ্টির কঙ্কালকে সমাধি থেকে তুলে এনেই বেঁচে আছে ভেবেই তার সেবা যত্ন করছে। হ্যাঁ গুরুদেব। তোর ছেলের চিন্তায় তো স্ত্রীও কয়েকদিন ধরে অসুস্থ হয়ে পড়েছে। হ্যাঁ গুরুদেব, কিন্তু আপনি জানেন কি? ওরে বোকা, আমি যে ভগবানের আরেক রূপ। এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কোথায় কি হচ্ছে সব তো আমার নখ দর্পণে, কিন্তু তুই আর তোর স্ত্রী আরাধ্যা অনেক কিছুই গোপন করে যাচ্ছিস। কি গোপন করেছি গুরু? কেন? সেই অতীতের ঘটনা, আকাশের পাগল হয়ে যার ঘটনা তোর ছোট নাতি মেঘকে জানিয়েছিস না তো? ওটাই তো সব থেকে বড় ভুল রে বোকা। আর ভুল হবে না গুরুদেব, এবার থেকে সবকিছুই জানাবো। কিন্তু আমার যে আন্নিকের সময় হয়ে আসছে রে বৎস। হ্যাঁ, এখনই আন্নিকের ব্যবস্থা করছি। এই কে আছিস? গুরুদেব এসেছেন, ওনার আন্নিকের ব্যবস্থা কর। বম বম ভোলে। এই ডাক্তার, তুই কোথায় যাচ্ছিস? আমি তোর সঙ্গেই তো বোঝাপড়া করতে এলাম। কিসের বোঝাপড়া? আকাশকে এতদিন কি ইঞ্জেকশন দিচ্ছিস? যে ইঞ্জেকশন দেওয়ার কথা আমি সেই ইঞ্জেকশন দিচ্ছি। দেখে সে এমপ্লনটা। ডাক্তার, এই ইঞ্জেকশন দিলে তো আকাশ খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। অ্যাবসলিউটলি। কিন্তু আমি তো তা চাই না। হোয়াট ডু ইউ মিন? আমি চাই আকাশ সিংহ যাতে আরো উন্মাদ হয়ে যায়, সেই ব্যবস্থা তোকেই করতে হবে। ইম্পসিবল। ইম্পসিবল নয়, বল পসিবল। আপনি সাক্ষাৎ যমরাজ।
দরজার সামনে এসে দাঁড়ায়, মৃত্যু তার অনিবার্য। না 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 নয় রে ডাক্তার, বল হ্যাঁ। আজ থেকে তোকে আমার কথা মতো কাজ করতে হবে। তোর দেওয়া ইঞ্জেকশনের পরিবর্তে আমার দেওয়া ইঞ্জেকশন আকাশের শরীরে তোকে পুশ করতে হবে। এই ইঞ্জেকশন যে কোনো সুস্থ মানুষের দেহে প্রবেশ করলে সে তো পাগল হয়ে যাবে। সেটাই তো আমি চাই। সত্যি করে বলেন তো কে আপনি, কি চান আপনি? আমি চাই আকাশ সিংহ যাতে আর কোনোদিন সুস্থ না হতে পারে, সেই ব্যবস্থা তোকেই করতে হবে। অসম্ভব। এই অসম্ভব না, অসম্ভব না। যারা অসম্ভবকে কিভাবে সম্ভব করতে হয় তো আমার ভালো রকম জানা আছে রে ডাক্তার। বল ডাক্তার বল, আমার কথা মতো কাজ করবে না সালা টপকে যাবি? তুই যদি আমার কথা মতো কাজ না করিস তোকে তো মারবো, সেই সঙ্গে আকাশ সিংহের গোষ্ঠী শুদ্ধ লোককে আমি সালা নিপাত করে দেব। দয়া করে আপনি এত নিষ্ঠুর হবেন না। আজ থেকে আপনার দেওয়া ইঞ্জেকশন বাদ দিয়ে আপনার দেওয়া ইঞ্জেকশন আমি আকাশ বাবুর শরীরে পুশ করব। যোগের অঙ্ক শেখালি না, শেখালি বিয়, তাই তোমার তোর সনে হলো না যোগাযোগ। যোগের অঙ্ক শেখালি না, শেখালি বিয়োগ, তাই তোমার তোর সনে হলো না যোগাযোগ। শয়তান, ভেবেছি সাধুর ছদ্মবেশে এলাম আমি তোকে চিনতে পারবো না। তোর মতো জাতশত্রুকে চিনতে সবাই ভুল করলেও আকাশ সিংহ কখনো ভুল করবে না। বাপ মুখে ভগবানের নাম উচ্চারণ করবি না, শয়তান তোর জিভটা খসে পড়বে। এখানে শয়তান প্রাণ কুলেছে নে, মৃত্যু তোর শিওরে দাঁড়িয়ে। সকলের অভিশাপে গরু কখনো মরে না রে পাগলা। অনেক ভয় বলে এই রিভলভারের সব কটা গুলি আমি তোর বুকে ভরা দেব। এইবার তোকে কে বাঁচাবে শয়তান? ও ভুল করো না, উনি আমাদের গুরুদেব। নাও মানুষ মানে শয়তান। এই ডাক্তার ইঞ্জেকশন রেডি কর। এই আর পা দুটো শক্ত করে ধর। ঠিক আছে, আমি ইঞ্জেকশন রেডি করছি। আমি ইঞ্জেকশন নেব না, আমি ইঞ্জেকশন নেব না, আমি নেব না ইঞ্জেকশন, আমি নেব না। জ্বলে গেল, জ্বলে গেল, জ্বলে গেল। কি অসহ্য যন্ত্রণা। ঈশ্বর যখন যা করেন মঙ্গলের জন্যই করেন। ছদ্মবেশী শয়তান, বহু দীর্ঘতম দিন আছো তুমি দৃঢ় সিংহাসনে সমাসীন, হাতে হাতে লোভ হিংসার হিসেবে কাতন মুখর প্রখরে ধরাধাম আজদার শোধ কররি। অনেক নিয়েছ রক্ত, করেছ অত্যাচার, তুমি শুধু ভাবো নিতে পারো প্রাণ, তোমার সহায় আছে নিষ্ঠুর কামান। জানো নাকি আমাদের উষ্ণ বুক রক্তে গাঢ় লাল, স্পিডোমিটারের মতো আমাদের হৃৎপিণ্ড দাম, প্রাণের গতি বেগে রেছে পেলে জনপদ গ্রাম। হর হর মহাদেব। আমরা জানি আমাদেরকে দুঃখ অন্ধকার নিশ্চিম, তবু আজ চেয়ে দেখো প্রতিটা ঘরে জেগে উঠেছে এক একটা ভীম, তবু যে তুমি আজ আছো সিংহাসনে সমাসীন। সে কেবল আমাদেরই ক্ষমা। পাগলা কথা যদি শুনতিস তাহলে এইভাবে তোকে অসম্মান হয়ে ফিরে আসতে হতো না। আমি জানতাম না দাদা লোকটা এত নোংরা। শুধু নোংরা নয়, জঙ্গলের জানোয়ারের চেয়েও হিংস্র। মেঘ যদি সময় মতো না আসতো শয়তানটা আমাকে। মেঘ জানে এসব ঘটনা? না, ও অনুমান করেছিল ঠিকই, কিন্তু কি? শয়তানটা তোমাকে আমাকে মেরে ফেলার হুমকি দেখিয়ে যাত্রাপালা রিহার্সাল করেছিলাম বলে চরম মিথ্যা কথাটা বলে আসতে বাধ্য হয়েছে। চামেলি! এই না
দাদা টাকাগুলো রাখো। এত টাকা তুই কোথায় পেলি? জানোয়ারটা আমার হাতে টাকাগুলো গুঁজে দিয়ে রিভলভার দেখে মুখ না খোলার কথা বলেছে। জানি না শয়তানটা এইভাবে চক্রান্তে জাল ফেলে আর কত মেয়ে সর্বনাশ করবে। দাদা ফেলে দে বোন, ওই টাকাগুলো তুই ফেলে দে। কিন্তু দাদা। কোনো কিন্তু নয়, ফেল ফেল বলছি, ফেল ওই টাকা। এই ভিকিরির মেয়ে, এত অহংকার তোর যে আমাদের এই দুইটাকে তুই আমার গায়ে ছোড়া মারিস। আমি জানতাম না আপনি আমার পিছু ধাওয়া করে এখানে আসবেন। যদি জানতাম। কি করতিস? হ্যাঁ কি করতিস? টাকাগুলো আপনার মুখে ছুঁড়ে মারতাম। এই ছোট লোকের মেয়ে, বড় লোকের পেকে যাওয়া বেহায়া আমি। তোদের বাড়িতে চূড়ান্ত অপমান হয়ে এসেছি বলে রাস্তাঘাটে অপমান করবি আর তা আমি মুখ বুজে মেনে নেব? বটে। হ্যাঁ ম্যাডাম, আপনারা বড় লোক বলে যখন তখন যা তার সঙ্গে যা খুশি ব্যবহার করবেন বলে যদি ভেবে থাকেন তাহলে ভুল করবেন। এই ছোট লোক আমরা না তুই আর তোর সেই কামান্ধ দাদা। কি আমার দাদা কামান্ধ না তুই? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। কি বললি? ভদ্রভাবে কথা বলুন। তোদের মতো ছোট লোকের কাছে পল্লব ব্যানার্জির বোন ঈশিতা ব্যানার্জিকে কি ভদ্রতা শিখতে হবে নাকি? শিখতে হবেই, কারণ আলালের ঘরে দুলালি হয়ে ভুলে গেছিস তুই একজন মেয়ে। তার মানে চাকরি দেওয়ার অছিলায় আপনার দাদা আমার বোনের সঙ্গে যে নোংরা ব্যবহার করেছে, অন্য কেউ যদি আপনার সঙ্গে সেই ব্যবহারটা করত তখন আপনি কি করতেন? জুতো মেরে তোর মুখ ভেঙে দিতাম। তাহলে যা এখানে আমাদের সঙ্গে ঝগড়া না করে সেই পল্লব ব্যানার্জির গালে জুতোটা মার। চামেলি! তাহলে জানবো সত্যি তুই মেয়ে। চ্যালেঞ্জ করছিস? হ্যাঁ করছি চ্যালেঞ্জ করছি। তবে দেখ এই ঈশিতা ব্যানার্জি কিভাবে তোর চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করে। ঈশিতা! আগে ঢোলানি মেয়েটাকে আমি উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। Shut up! কেন তুমি আমার হাত ধরে বাধা দিলে? তোর মতো হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যাও মেয়ের মান সম্মান বাঁচানোর জন্য। তার মানে? উদ্যোক্তার সীমারেখা অতিক্রম করে যে মেয়েটাকে তুই জুতো মারতে গিয়েছিলি, তোর হাত থেকে যদি জুতোটা কেড়ে নিয়ে তোরই গালে ঠাস ঠাস করে বসিয়ে দিত, এই রাস্তার মাঝে কি তোর মান সম্মানটা থাকতো? ওই চরিত্রহীন মেয়েটা আমাকে জুতো মারবে? দেখুন ম্যাডাম, আপনি কিন্তু বারবার আমার বোনকে অসম্মান করছেন। মান সম্মান জ্ঞান তাহলে আছে তোদের? আচ্ছা বলে এখনো আপনি সম্মানের সহিত আমাদের সঙ্গে কথা বলতে পারছেন, নইলে কি করতিস? কি করতিস? ঠাস ঠাস করে দুগালে চড় মেরে বুঝিয়ে দিতাম সম্মানের সহিত রাস্তায় চলতে গেলে মানুষের সঙ্গে কেমন ব্যবহার করতে হয়। শুধু মুখে বললে হবে না, কাজেও প্রমাণ করে দেখাতে হবে। দাও না গোটাকে চড় বসে। বাড়ি যা বলছি, নইলে এরা তোকে না মারলো এই পাবলিক এসে মেরে তোকে সোজা করে দেবে। আচ্ছা তুইও বাড়ি আয়, বর্দাকে বলে আমিও তোর ব্যবস্থা করব। আজ তোর খবর আছে। কেন কেন আপনি আমাদের মান সম্মান বাঁচানোর জন্য আপনার নিজের বোনের সঙ্গে বিবাদ করতে গেলেন? না উত্তম বাবু, আপনাদের মান সম্মান বাঁচানোর জন্য নয়, আমি আমাদের ফ্যামিলির মান সম্মান বাঁচানোর জন্য কয়েকটা কথা বলতে বাধ্য হলাম। পলাশ বাবু, আমার বোনের এই দুর্ব্যবহারের জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। পারেন তো আপনারা আমাকে ক্ষমা করে দেবেন? পলাশ বাবু! আমার ভীষণ ভয় করছে দাদা। কিসের ভয়? ওই শয়তান পল্লব ব্যানার্জি তার বোনের কথা শুনে আবার আমাদের যদি কোনো চরম সর্বনাশ করতে আসে। না বিশ্বাস নেই দাদা, বিশ্বাস নেই। ওই শয়তান পল্লব ব্যানার্জিকে আমার মাথাটা ঘুরছে কেন? কথা বল বোন, কথা বল। কি হয়েছে? দেখুন না ডাক্তার বাবু, হঠাৎ বোনটা আমার মাথা ঘুরিয়ে। ঠিক আছে আমি দেখছি, আপনি জল নিয়ে আসুন, যান তাড়াতাড়ি যান। জল আনছি ডাক্তার বাবু। এটা দেখছি অজ্ঞান হয়ে গেছে, পালসটা দ্রুত গতিতে চলছে, হাতের কাছে কিছু একটা নেই যে একটু হাওয়া করে দেবো। মানুষের শরীরে ইমিউনিটি এমন কমে গেছে যে রোগ প্রতিরোধ ক্ষমতাটা অনেকটা কমে গেছে। কার কি হয়েছে? দেখুন না সিংহ বাবু, মেয়েটিকে আমার কথা বলতে বলতে মাথা ঘুরিয়ে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছে। যা গরম পড়েছে, এরপর যে কেউ অসুস্থ হয়ে পড়ে। সিংহ বাবু, আরে মেয়েটিকে তো চেনা মনে হচ্ছে। আরে এই তো উত্তমের বোন। মেয়েটিকে চেনেন নাকি আপনি? হ্যাঁ চিনি, উত্তমের মুখে শুনেছিলাম আজও নাকি একটা চাকরির জন্য কোন একটা কোম্পানিতে ইন্টারভিউ দিতে গেছে। ও তাই নাকি? জল এনেছে? হ্যাঁ দিন, জলটা আমাকে দিন। চামেলি দাদা। হ্যাঁ বোন আমার। দাদা ভয় নেই, অতিরিক্ত টেনশনের জন্য মাথা ঘুরে পড়ে গিয়ে অজ্ঞান হয়ে গেছিল। চিন্তা করবেন না, আমি কয়েকটা ওষুধ দিচ্ছি, এই কয়েকটা ওষুধ নিয়ে গিয়ে ওনাকে সময় মতো ওষুধগুলো খাইয়ে দেবেন। ধরো। ঠিক আছে ডাক্তার বাবু,
চল বোন, বাড়ি চল। চলো দাদা। আসলে কি জানেন সিংহবাবু, গ্লোবাল ওয়ার্মিং এর ফলে যেমন তাপমাত্রা বেড়ে যায়, করোনা মহামারীর ফলে মানুষের রোগ প্রতিরোধের ক্ষমতা অনেকটা কমে গেছে। কিন্তু আমার ছেলেটার কি হবে ডাক্তার? পুরো অ্যাসিলেমে অ্যাডমিট করে দিন। না ডাক্তার না, বর্তমানে এখানকার অ্যাসিলেমের যে অবস্থা তাতে আমার কোনো ভরসা নেই। তাহলে কি করবেন? বাড়িতে রেখে চিকিৎসা করাবো। কিন্তু প্লিজ প্লিজ ডাক্তার, দয়া করে আপনি আমার ছেলেটাকে বাঁচান। কিন্তু আপনি বুঝতে পারছেন না সিংহবাবু, আপনি তো আমাদের কথা দিয়েছিলেন আমার ছেলেকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের কাছে ফিরিয়ে দেবেন। হ্যাঁ কথা দিয়েছিলাম, কিন্তু কি? আচ্ছা সত্যি কথা বলুন তো, পল্লব ব্যানার্জির সঙ্গে আপনাদের কিসের শত্রুতা? ওই শালা হারামের জন্যই, ওই শালা হারামের জন্যই তো আজ আমার ছেলেটা পাগল হয়ে গেছে। তার মানে? তাহলে শুনুন ডাক্তার, বলুন। আজ থেকে ঠিক 5 বছর আগে, আজ থেকে ঠিক 5 বছর আগে আমার বড় নাতনি বৃষ্টির সঙ্গে পল্লব ব্যানার্জির বড় ছেলে অনিশের সঙ্গে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। তারপর সময়টি ছিল আউশ ধান চাষের মৌসুম, অথচ বৃষ্টি তেমন হয়নি। হঠাৎ একদিন ঝাঁপিয়ে বর্ষা এলো, গ্রামের সমস্ত চাষিরা নাঙ্গল দিতে নেয় বলল মাঠে। সারা গাঁয়ের মানুষ আজ মহানন্দে মাঠে নেমে পড়েছে ধান জমি আবাদ করার জন্য। কেউ বলদ জোড়া নিয়ে লাঙল টানছে, কেউ বা কোদাল দিয়ে জমির আল ঠিক করছে। এরপর বীজ বপন করে ধান নেওয়া হবে। তারপর সবুজে সবুজে ভরে যাবে সারা মাঠ। তারপর শীষ বেরোবে, ধান পাকবে, সেই ধান খামারে তুলে চাষিরা গাইবে। আহা কনক চাপা ধান, চম্পা বরণ ধান, কনক চাপা ধান, চম্পা বরণ ধান, তোমার তরে একটা রাতে বেঁধে নিলেম গান, তোমার তরে একটা রাতে বেঁধে নিলেম গান, আমি নতুন সুরে কণ্ঠে নিলেম গান, নিলেম গান। আহা কনক চাপা ধান, চম্পা বরণ ধান, তোমার তরে একটা রাতে বেঁধে নিলেম গান, তোমার তরে একটা রাতে বেঁধে নিলেম গান। পাতা হাওয়ায় বুঝি নড়ে, পান্না মাটির হিরে রোদ ঝিকি মিকি করে, চিকুনি চিকুনি বাঁশির পাতা হাওয়ায় বুঝি নড়ে। বনে মৌ জমেছে, দাগর চোখে রং লেগেছে, মাছিদের পাখাই বাজে গুনগুনি গুনি 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 গুনি। আহ বাউল আমি, আহ বাউল আমি, একটা রাতে বেঁধে নিলেম গান, নিলেম গান। আহা কনক চাপা ধান, চম্পা বরণ ধান, তোমার তরে একটা রাতে বেঁধে নিলেম গান, তোমার তরে একটা রাতে বেঁধে নিলেম গান, তোমার তরে একটা রাতে বেঁধে নিলেম গান। ইস কতদিন পরে বৃষ্টিতে ভিজলাম। আরে তুই আবার মাঠে এলি কেন? বাড়ি তুমি এসেছো আর আমি আসবো না? বৃষ্টি? আচ্ছা আচ্ছা বাবা, এমন মনোরম দৃশ্য বোধহয় বাংলাতেই দেখা যায়, তাই না বাবা? হ্যাঁ হ্যাঁ রে মা, তাই তো কবি লিখে গেছে। ধন ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা, তাহার মাঝে আছি দেশে সকল দেশের সেরা, বসে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি, সে যে আমার জন্মভূমি। আচ্ছা আচ্ছা বাবা, সবাই তো মাঠে লাঙল দিচ্ছে আর তুমি লাঙল কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছো কেন? আরে বলদ না হলে লাঙলটা দেবো কি করে? কেন? আমাদের তো দুটো বলদ আছে। হ্যাঁ কিন্তু দুটো বলদই তো অসুস্থ। ইরে তাহলে কি হবে? আরে সেটাই তো ভাবছি রে মা। আচ্ছা বাবা, এক কাজ করলে হয় না? কি বলতো? ওই বলদের বদলে আমরা যদি মাঠে লাঙল দিই। হ্যাঁ
কি হলো হাসছো দি? পারবো না বুঝি? ওরে মা, লাঙ্গল টানতে বলদের হাঁপিয়ে পড়ে, আমরা তো পারবো পারবো, খুব পারবো। দাও দাও লাঙ্গলটা দাও। কিন্তু বৃষ্টি, আহ কেন কিন্তু কিন্তু করছো বলো তো? আর 5টা মেয়ের সঙ্গে তোমার এই মেয়েকে মিলিও না। শরীরে শক্তি বৃদ্ধি করার জন্য যেমন সুষম খাদ্য খাই, তেমনি নিয়মিত শরীর চর্চা করি। তা মানছি, কিন্তু তুমি জানো না বাবা, সেদিন লাঠি খেলা প্রতিযোগিতায় ওই পল্লব ব্যানার্জির বড় ছেলে অনিশ আমার সামনে দাঁড়াতেই পারেনি, একেবারে ধরাশায়ী হয়ে গিয়েছিল। বলিস কি রে মা? হ্যাঁ গো বাবা, বেচারা বেচারা একেবারে লেজে গোবরে হয়ে সে কি অবস্থা। তোকে যতই দেখছি ততই বিস্ময়ে হতবাক হয়ে যাচ্ছে। তুই পারবি আমাদের বংশের মুখ উজ্জ্বল করতে। বেশ, তাহলে আঙুলটা দাও। ওহ, এত করে যখন বলছিস তাহলে শোন। ধর, এখানে নয়, লাঙ্গলের এইখানটি তুই ধরবি আর আমি টানবো, দেখি বাপ বেটি মিলে কতটা কি করতে পারি। আয় আয়। বাবা বাবা বাহ, এমন চমৎকার দৃশ্য জীবনে প্রথম দেখলাম। বললো, আরে বাপ বেটি মিলতে করে কামাল করে তুলেছো। এবার থেকে তো দেখছি লাঙ্গল টানার জন্য আর বলদের প্রয়োজন হবে না। ও ঠাট্টা করছো? ছি 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 ছি, যে কাজ দেখে মানুষ প্রশংসায় পঞ্চমুখ হয় সে কাজ দেখেই কখনো ঠাট্টা করতে পারি? ওরে বাবা, মেয়েকে তো দেখছি এবারে কৃষি রত্ন করে করে তুলেছো। তা মা, আর কি কি করতে পারো? রান্না করা, বাসন মাজা, কাপড় কাচা, গোয়াল পরিষ্কার করা, লাঠি খেলা, মারামারি। ওরে বাবা, মেয়ে তো দেখছি ছেলেকেও হার মানিয়ে দেবে। তা কেন, আপনার কি ধারণা মেয়েরা শুধু দুর্বলা নারী হয়ে ওই রান্নাঘরে বন্দী হয়ে খুন্তি নাড়বে? আমার সামনে দাঁড়িয়ে কথা বলতে তোমার ভয় করছে না? কেন 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 ভয় করবে কেন? ভয় করবে কেন? আপনি কি বাঘ না ভালুক যে আপনাকে দেখে আমার ভয় করবে? সাহস আছে বলতে হয়। জান জান, কাজের বেঘাত না ঘটি যে কাজ করতে এসেছেন সে কাজ ছেড়ে বাড়ি চলে যান। বৃষ্টি, বাবা বাবা, তুমি আলে মাটি দাও, আমি তোমার জন্য জল খাওয়া নিয়ে আসছি। আরে ভাই আকাশ, আরে আয় ভাই আয়, এরকম একটা মেয়ে থাকা মানে 10টা ছেলের সমান রে ভাই। হ্যাঁ আকাশ, আকাশ আকাশ, শুনলাম নাকি তুমি গ্রামের চাষিদের মাছে ভেড়ি করার জন্য জমি দিতে নিষেধ করেছো? আরে নিষেধ করবো কেন, তবে বুঝিয়েছি চাষ বন্ধ করে মাছের ভেড়ি তৈরি করার জন্য জমি লিজে দেওয়া উচিত নয়। কেন? বর্তমানে মাছের ভেড়িগুলোতে সার মেডিসিন প্রয়োগ করে মাছ চাষ করা হচ্ছে, তাতে জমির উর্বরতা নষ্ট হচ্ছে। আর মাটি ভালো না থাকলে কয়েক বছর পরে দেখবে ওই মাছের ভেড়িগুলোতে আর মাছ চাষও হচ্ছে না, বিষাক্ত হয়ে যাবে মাটি। আকাশ, আর তাছাড়া তুমি বোধহয় জানো না, গবেষকরা গবেষণা করে দেখেছেন ওই সার মেডিসিন প্রয়োগ করা মাছ মানুষ যদি নিয়মিত খায় তাহলে ক্যান্সারের মতো মারণ ব্যাধিতে আক্রান্ত হবে। আরে কেন মানুষকে বলবো যাচ্ছো? বলবো যাচ্ছি না, ওই মারণ ব্যাধি থেকে মুক্ত থাকতে সাবধান করে। ওসব বাজে কথা ছাড়ো। সামান্য ধান চাষ করে চাষিরা ক টাকাই পাবে? হ্যাঁ, ক টাকাই বা পাবে। তাছাড়া আমাকে যদি মাছে ভেড়ি করার জন্য জমিগুলো লিজ দেয়, বছরে আমি চাষিদের 30 থেকে 35 হাজার করে টাকা দেবো। আমি জানি আকাশ, আমি জানি এই গ্রামের মানুষ তোমাকে মান্যিকুনি করে, তাই তুমি বললেই অসম্ভব। জেনে শুনে গ্রামের সহজ সরল চাষিদের আমি মৃত্যুর মুখে ঠেলে দিতে পারবো না। আরে মৃত্যুর মুখে ঠেলে দেবে কেন? বরং গরিব চাষিদের দারিদ্রতার কবল থেকে তুমি বাঁচাতে পারবে। আচ্ছা আচ্ছা পল্লব, তুমি কি জানো ওই মাছের ভেড়ি তৈরি করার জন্য আজ কত মানুষের কত একর একর জমি বন্ধ হয়ে পড়ে আছে? আকাশ, কেন তুমি মানুষের ভবিষ্যৎ নষ্ট করতে এসেছো? চলে যাও এখান থেকে। আকাশ আকাশ, শোনো আকাশ, শোনো শোনো শোনো, আমি তোমাকে 5 লাখ টাকা দেব। 5 লাখ কেন, 10 লাখ টাকা দিলেও আকাশ সিংহকে তুমি কিনতে পারবে না পল্লব ব্যানার্জি। এই জন্য তোমার যে মাছের ভেড়িগুলো আছে কৃষি দপ্তরে কমপ্লেন করে সেগুলো যাতে বন্ধ করা যায় তার ব্যবস্থা করব আমি। তাহলে আমিও ভুলে যাব তোমার সঙ্গে যে আমার বন্ধুত্ব আছে। আরে তোমার মতো কুটির প্রকৃতির মানুষ কখনো কারো বন্ধু হতে পারে না পল্লব ব্যানার্জি। ভালো কথা বললাম, ভালো কথা বললাম, শুনলে না? তখন শত্রুতাতেই শুরু হবে এই গল্প। কি বলতে চাইছো তুমি? কোথায় বলে আগুন আর শত্রু শেষ রাখতে নেই। বন্ধুত্বে যখন কাজ হলো না তখন শত্রুতা করেই এই গল্পের আমি যবনিকে টানবো আকাশ সিংহ। তুমিও মনে রেখো পল্লব ব্যানার্জি, বিপ্লবী মরে কিন্তু বিপ্লব কখনো মরে না। তাই আমি বেঁচে থাকি ওই 3 ফসলা উর্বর জমিতে নতুন করে মাছের ভেড়ি তৈরি করতে দেব না।
আচ্ছা লোকটা কি বলে গেল বাবা? চাষিরা যাতে মাছের ভেড়ি তৈরি করে জন্য জমি দেয় সেটা বোঝানোর জন্য বলছি। চাষিরা কি জমি দেবে? অনেকেই তো দিয়েছে, আবার কেউ হয়তো দিতেও পারে। তুমি যেন দিও না বাবা। আরে না রে মা, এত টাকার লোভ আমার নেই। একদম টাকার লোভ ভালো। এই শোন, কি খাবার এনেছি? পান্তা ভাত, আলু ভাজা, লঙ্কা পেঁয়াজ। বাহ, দারুণ ব্যাপার। দে 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 দে। এই জানিস মা, আমাদের ভারতবর্ষে এখন অনেক মানুষ আছে যাদের দুবেলা পান্তা ভাতও জোটে না। আচ্ছা বাবা, এর কি আর কোনোদিন কোনো সুরাও হবে না? হ্যাঁ, যেদিন কৃষির সঙ্গে শিল্পের বিপ্লব হবে সেই দিন হবে। বলেই মঙ্গল। মঙ্গল হবে না, ঘোড়ার ডিম হবে। শালা সেই তখন থেকে আমি জল হাঁপতে হাঁপতে ওনার সঙ্গে দেখা করতে এসে মশা মারছি, আর উনি গল্প করতেই ব্যস্ত, গল্প করতেই ব্যস্ত। আরে মা, তুই খেয়েছিস? হ্যাঁ বাবা। কিন্তু আমি না খেলে তুই তো কোনোদিন খাসনি। আমি জানি তুই খাসনি, আমি খাইয়ে দিচ্ছি মা। হ্যাঁ, হাঁ কর হাঁ কর। বাবা আমার সোনা মা, আমার মিষ্টি মা। কি সুন্দর। আর একবার এই না বলতে নেই। এই কি কাদা চুলো বলতো? এখানে তো কেউ নেই বাবা। মাঠ ভর্তি লোক আর তুই বলছিস কেউ নেই? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখ তোর গায়েও তো কাদা বলতো। তাই তো দেখছি বাবা। আচ্ছা ব্যাপারটা কি বলতো? আমার মনে হয় ওই পাশের জমিতে নাঙল দিচ্ছে তো, তাই হয়তো কাদা চুটকে গায়ে পড়ছে। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তা হয়তো হতে পারে। শোন মা, তুই বাড়ি যা, আমি বরং দেখি কারো বলদ জোড়া পাওয়া যায় কিনা। বুঝেছি? আসছি রে। ঠিক আছে বাবা, ঠিক আছে। তাড়াতাড়ি যাও বাবা, তাড়াতাড়ি যাও। উফ, বাপ রে বাপ, আর একটু হলেই ধরা পড়ে যেতাম। সেটাই তো আমি চেয়েছিলাম। মানে একটা সমস্ত মেয়ের গায়ে কাদা ছোড়ের ফল যে কি হতে পারে সেটা ভালোভাবেই বুঝতে পারতে। বৃষ্টি, তোমার কি লজ্জা শরম বস্তু বলে কিছুই নেই? থাকবে কি করে? প্রেম যে বড় বেহায়া। ওরে বিচ্ছু, তুমি কি তাহলে এখানে প্রেম করতে এসেছো? ফুল যদি তার রূপ রস গন্ধে ভরা পাপড়ি মেলে এই ভোমরাকে আমন্ত্রণ করে, সে তো আসবেই। আমি তোমায় ডেকেছি। অবশ্যই, তবে প্রকাশ্য নয়, মনে মনে। ছাড়ো ছাড়ো, কেউ দেখে পেলে কেলেঙ্কারি হয়ে যাবে যে। ওটাই তো প্রেমের ধর্ম। এই 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 হ্যাংলামোটা কি না করলেই নয়। কি করবো বলো, প্রেমটাই তো হ্যাংলা। অনেক। জানো বৃষ্টি, আজকাল তোমাকে এমনই চোখে হারাই যে এক মুহূর্ত না দেখলে বড় অস্থির হয়ে উঠি। ঝিমঝিম পড়ছে ঝড়ি বৃষ্টি, যা দেখি তাই লাগে ভারী বৃষ্টি। ঝিমঝিম পড়ছে ঝড়ি বৃষ্টি, যা দেখি তাই লাগে ভারী মিষ্টি। তুমি আমার জান, আমি তোমার জান, আমরা দুজনে শুধুই দুজনা। ঝিমঝিম পড়ছে ঝড়ি বৃষ্টি। তাই রয় না মনে যায় হারিয়ে মনে বারে বার। মনটা যে তাই রয় না মনে যায় হারিয়ে মনে বারে বার। বুঝে নিলে আমি হলে আমার প্রাণের অপরিজ বাঁচলে ভালো, তাই তো কাছে দোষ হবে না তোমার আমার একটু কিছুই। আর না 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 তুমি আমার জান, আমি তোমার জান, আমরা দুজন শুধুই দুজনা। ঝিমঝিম পড়ছে ঝড়ে বৃষ্টি, ঝিমঝিম পড়ছে ঝড়ে বৃষ্টি, ঝিমঝিম পড়ছে ঝড়ে বৃষ্টি। অত জোরে জোরে ধরলে এক্ষুনি বাচ্চা হয়ে যাবে। অথমের নাম অশোক সিংহ। এই লাভ সিচুয়েশনের জন্য আজকাল কোন ছেলের দেখাশোনা করে বিয়ে দেওয়ার জন্য মেয়ে পাওয়া যাচ্ছে না। দাদু, তার জায়গা বলে না মাঝ মাঠে সে একবারে জোড়াজোড়ি শুরু করে। না মানে ওই
চা খেয়ে ভাড়া ফেলে দেওয়ার মতলবে আছে বুঝি? কি যে বলো না দাদু। একটু আগে আমার এই সুন্দরী গিন্নিকে যেভাবে চেপে জড়িয়ে ধরেছে, সত্যি সত্যি বাচ্চা হয়ে যেত। এই রে, কেলেঙ্কারিটা শেষ থাকবে না, এই চলো পালা। একদম পালানোর চেষ্টা করবে না। এই রে, কি হবে? যা হয়নি তা এবার হবে। এই ছোকরা, নাম কি? আগে অনিশ ব্যানার্জি। বাবার নাম? পল্লব ব্যানার্জি। এর আগে কটা মেয়েকে প্রেমের জালে জড়িয়ে ফেলে ফাঁসিয়েছো? না দাদু, অনিশ খুব ভালো ছেলে। হ্যাঁ, ভালো ছেলে বলেই তো তোমাকে ইয়ে করলো দাদু। এই ছোকরা, বিয়ে করে সৎসাহস আছে? আগে তাজ। কি জানি তোমার কি মত? কোথায় বলে না, নীরবতা সম্মতির লক্ষণ। না মানে ওই করে সময় নষ্ট না করে 440 কারেন্টের মতো এমন ভাবে উভয় উভয়কে চেপে জড়িয়ে ধরো, খুব শীঘ্রই যেন কান্নার শব্দ শুনতে পাই।